হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া ভালো আছেন? জি জি, ভালো আছি। এই তো। আপনাদের কি অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আছি ভালো। ভাইয়া। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমাদের একটা ছোট্ট বন্ধু আমাদের সাথে ক্লাসে ঢুকে গেছে দেখলাম। ভাইয়া আমি আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ও বলতেছে যে ও বলে ক্লাস করবে। আচ্ছা আচ্ছা, বসে পড়ুক, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটা জিনিস, আজকে কিন্তু আমাদের টপিক আলাদা। ঠিক আছে, আজকে আমাদের টপিক আলাদা, কিন্তু যেটা বিষয় হয়েছে, আমাদের সবকিছু এই রকমের মাপে মাপে থাকে যে কোনো একটা ক্লাসে একটু যদি বেশি সময় লেগে যায়, তাহলে ওইটা একটু কাভার করা পরের ক্লাসে একটু হয়ে যায়। তা আমাদের কিছু জিনিস বাকি ছিল, তা ওই জিনিসটা আমরা দেখতে পাইনি। এখন একটু ওইটা দেখে ফেলবো। ইনস্টাগ্রামের কিছু জিনিস বাকি ছিল, ওইটা একটু দেখবো। দেন, জয়েন হচ্ছি মোবাইল দিয়ে। একটু মোবাইল দিয়ে জয়েন হলাম, এটা দেখানোর জন্য মোবাইল দিয়ে জয়েন হতে হবে। দেখা যাচ্ছে তো মোবাইলের স্ক্রিন, তাই না? জি ভাইয়া, দেখা জি যাচ্ছে। জি, ক্লিয়ার। আচ্ছা, আমাদের লিঙ্কটা কিভাবে অ্যাড করে সেটা দেখা হয়নি, তাই না? তাহলে একটু দেখি লিঙ্কগুলো কিভাবে অ্যাড করে। আমি এখানে আসলাম, আসার পর এখান থেকে এই যে এডিট প্রোফাইল, এই যে এডিট প্রোফাইল আমি একটু চাপ দিয়ে ধরে রাখছি যেন বুঝতে পারেন। এই যে এডিট প্রোফাইলে দিলাম, তারপর এখানে দেখেন বায়ো আছে। বায়ো কি সবাই দেখতে পাইছে? এই যে বায়ো জি ভাই, লেখা। জি জি। হ্যাঁ, আচ্ছা। আর ব্যানার দেখতে পাইছি। বায়ো এন্ড জি জি ব্যানারের মাঝখানে দেখেন লিংক আছে, লিংকস। জি হুম, জি ভাই, এই লিংকস একটা ক্লিক জি পাইছি। করবেন। লিংকসে ক্লিক করার পর এখান থেকে আপনি যে লিংকটা দিতে আছেন সেটা দিয়ে দিবেন। ধরেন আমি একটা লিঙ্ক চাইলে বাদও দিতে পারবো বা চাইলে অ্যাডও করতে পারবো। তা আপনি যেটা চাচ্ছেন সেটা দিবেন, অ্যাড লিঙ্কে দিবেন, তারপর ইউআরএলটা দিয়ে দিবেন। আরেকজনের রেকর্ড করা দরকার নেই, রেকর্ডের ভিডিও তো পেয়ে যান। Emma, 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 sorry. এইলা গিলা আইছি কত কষ্টে। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিই, আপনারা ম্যানেজ করতে পারছেন না। জি ভাই, এটা ভালো হবে। ক্লাসে ঢুকে কি শুরু করে দেয়। এই যে আমি মিউট করে দিছি। এটা দেওয়ার উদ্দেশ্য থাকে যেন আপনারা পার্টিসিপেট করতে পারেন, কিন্তু আপনারা তো এটা করতে পারছেন না, ঠিকভাবে ম্যানেজ করতে পারছেন না। একটু পর পর এক একজন আনমিউট হয়ে যাচ্ছেন। আচ্ছা, তাহলে এখানে একটা ইউআরএল দিয়ে দিতে হবে। ইউআরএল হচ্ছে ডাব্লু ডট, আপনি যা দেন, ঠিক আছে। আপনি যেটা আপনার ফেসবুকের ইউআরএল হতে পারে, যে কোনো কিছুর ইউআরএল হতে পারে। ফেসবুকের ইউআরএলটা হচ্ছে যেমন এই যে এইচটিটিপিএস, ঠিক আছে। এইচটিটিপিএস দিয়ে আপনি এটা শুরু করে দিলেন যে facebook.com, www. ওই এইচটিটিপিএস আমি দিলাম না, এগুলা দিলাম না। www. এই যে facebook.com, facebook.com। আচ্ছা, আর এইখানে এরপর আরেকটু জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আপনার ইউআরএলটা দিতে হবে, তার মানে নেমটা দিতে হবে, ইউজার নেমটা। এটা ধরেন আমার নাম হচ্ছে যেটা, সেটা আমি দিয়ে দিব।
ধরেন আমার নাম রুমি, আমি এটা রুমি দিয়ে দিলাম, শেষ। এবার টাইটেল এখানে যদি আমি দিয়ে দিয়ে দিতে চাই ফেসবুক, এই যে আমি যদি দিয়ে দিতে চাই ফেসবুক, ফেসবুক দিয়ে দিলাম, ফেসবুক, এই তো, শেষ। এবার এটা অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। এই জাস্ট এখানে ওই টিক চিহ্ন, ওই যে এখানে যদি ওই যে উপরে যে ইয়াটা আছে এটাতে দিলেই এটা অ্যাড হয়ে যাবে। তাহলে লিঙ্ক কিভাবে অ্যাড হয় সেটা দেখলাম। এখন আরেকটা জিনিস যেটা দেখবো সেটা হচ্ছে এই যে আমি যে এখানে রুমি লিখছি, ঠিক আছে, ধরেন আপনার বিজনেসের অনুযায়ী আপনি লিখতে পারেন যে আপনি বিজনেসে কি কি করেন বা কি কি আপনার বিজনেস কি কি জিনিস। ধরেন এটা যদি আমার ডিজিটাল মার্কেটিং একটা প্রোফাইল হয়, আমি এখানে কি কি দিতে পারতাম, এসইও দিতে পারতাম, এরপর এসএমএম দিতে পারতাম, তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিএম ডিজিটাল মার্কেটিং, এখানে উই রিলেটেড 4টা ছবি দিয়ে দিতে পারতাম বা 5টা ছবি দিয়ে দিতে পারতাম। তো এটা হাইলাইটটা কিভাবে করে, মূলত আপনি এটা যেটা দিতে যাচ্ছেন সেটাকে হাইলাইট করতে হয়, তারপর এখানে অ্যাড করে। তাহলে আমি এটা স্টোরিতে কিভাবে দিব, এই যে এখানে প্লাস, এই যে এখানে দেখেন একটা প্লাস দেওয়া আছে আমার প্রোফাইলের, ঠিক আছে, আমার প্রোফাইলের উপরেই দেখেন একটা প্লাসের ইয়া দেওয়া আছে, এই যে প্লাস, এই যে 29 পোস্টের পাশেই বাম পাশে এই যে প্লাসে দিলাম। এবার আমি যেটা হাইলাইট করতে যাচ্ছি সেটা আমি দিয়ে দিলাম, ধরেন আমি যেটা দিতে যাচ্ছি সেটা দিয়ে দিই। এখন তো দেওয়ার মতো কিছুই পাচ্ছি না, ধরেন এইটা যদি আমি দিই, সরি, তাহলে এইটা, এই যে আমি এখান থেকে দিয়ে দিব, এইটা আমি ফেসবুকে দিব না, ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম, দেখি আরেকবার কনফার্ম হয়নি, ওকে ঠিক আছে। এবার হচ্ছে আমি এটা শেয়ার দিয়ে দিব, এই যে শেয়ার হয়ে গেছে, ডান, এই যেটা শেয়ার হয়ে গেছে। এখন এটাকে আমি হাইলাইট করতে যাচ্ছি, আমি এখানে যাব, যাওয়ার পর এই যে এখানে নিউ আসছে, এডিট প্রোফাইলের নিচে প্লাস চিহ্ন দিয়ে গোল করা যেটা এটা, এখানে একটা চাপ দিলাম। তারপর একটু আগে যে ছবিটা দিচ্ছি সেটা যদি আমি এখন হাইলাইট করতে চাই, এটা জাস্ট দিব, তারপর নেক্সট। এখন হাইলাইট একটা নাম দিয়ে দিব, ধরেন হচ্ছে আমি হাইলাইটের নাম দিয়ে দিলাম ব্যাচ 538, দিয়ে আমি সেভ করে দিলাম, ডান। এই যে এটা অ্যাড হয়ে গেছে, ব্যাচ 538। এখন যদি এটা আমি বাদ দিতে চাই, এই যে ডিলিট হাইলাইট, ঠিক আছে, ডিলিট হাইলাইট দিয়ে, ডিলিট হাইলাইট এডিট করতে চাইলে এডিট, আমি এটা ডিলিট করে দিলাম, এই যে ডিলিট। তাহলে মোবাইল দিয়ে কিভাবে এই যে এই হাইলাইটটা করতে হয় দেখাই দিলাম। আচ্ছা, মোটামুটি আমার মোবাইলে কাজ শেষ, এইটুকু মোবাইল দিয়ে দেখানো বাকি ছিল, আমি এটাতে বের হয়ে যাই, দান 1 মিনিট। আচ্ছা, আবু বকর ভাইয়া কোশ্চেন থাকলে করতে পারেন। আবু বকর হ্যাঁ, ভাইয়া আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসলে কোশ্চেনটা হচ্ছে, যদি কয়েকটা ক্লাসে আলোচনা হয়েছে, এই সময় হচ্ছে ঈশার নামাজ থাকে, তো ঈশার নামাজ থাকার কারণে স্টার্টিং টাইমের সাথে অ্যাড করে ক্লাসে জয়েন করা সম্ভব হচ্ছে না, বিকল্প কি আছে আমার জন্য? বিকল্প হচ্ছে আমাদের এরপরেই 537 ব্যাচের আপনাদের চাইতে একটা দুইটা ক্লাস আগায় গেছে, এরপরেই হুম, 537-এর ব্যাচটা আছে, ঠিক আছে, আপনি একটু অফিসে কথা বলে আপনি তাদেরকে বললেই হবে যে আমাকে হচ্ছে যে ভাইয়ার যে 537 নম্বর ব্যাচ আছে এটা একটু অ্যাড করে দেন, তাহলেই হবে। আচ্ছা, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে 10টা থেকে আপনার নিজে এগারোটা হ্যাঁ, হ্যাঁ, চল্লিশ কারণ এরকমের হয় আর কি। এটা হচ্ছে এখন এশার জামাত হলে 8টায়, আবার কয়দিন পরে তো জানেন তারাবি শুরু হবে, ইত্যাদি ইত্যাদি মিলায়ে। হ্যাঁ,
তো ওইটা একটু কথা বললে আপনাকে এই প্রবলেমটা সলভ করে দিবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া। আচ্ছা, এবার এটা তো গেল, আশা করি সবাই ক্লিয়ার। এখন আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে? একটু কেউ একজন বলবেন, স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, আশা করি এবার দেখা যাচ্ছে। আচ্ছা, এক্সটেনশন তো সবাই অ্যাড করতে পারেন, আশা করি এমন কেউ নেই ক্লাসে যে এক্সটেনশন অ্যাড করতে পারেন না। কিভাবে অ্যাড করতে হয় এটা আমরা সবাই জানি। এখন আমরা আরেকটা এক্সটেনশন দেখবো, ওইটা কিভাবে অ্যাড করে। আরেকটা এক্সটেনশন দেখবো। আচ্ছা, এই এক্সটেনশনটা কিভাবে অ্যাড করে সেটা একটু দেখবো। আগে এটা যদি থেকে থাকে সেটা একটু ইয়া করি। আচ্ছা, এই এক্সটেনশন ম্যানেজ করার জন্য একটা এক্সটেনশন আছে। আমার এখানে অনেকগুলো এক্সটেনশন আছে, বাট সবগুলো আমার সবসময় দরকার নাই। তা এই এক্সটেনশনগুলো আমি কিভাবে ম্যানেজ করতে পারি, এটার জন্য একটা এক্সটেনশন যেটার নাম হচ্ছে এক্সটেনশন ম্যানেজার। এই যে এক্সটেনশন ম্যানেজার, এখানে গেলে ধরেন আমার এই এক্সটেনশনটা এখন দরকার, এটা ক্লিক করবো, এটা এখানে চলে আসবে। ধরেন এই এক্সটেনশনটা এখন দরকার, এটা কিন্তু এই জায়গায় দেখেন নাই, এখানে নাই। এই আমার অ্যাক্টিভ আছে এই কয়টা। এখন ধরেন কোনো কারণে আমার এই এক্সটেনশনটা দরকার, ক্লিক করলাম, এটা চলে আসলো। এখন আবার যদি চাই না এই এক্সটেনশনটা এখন আমার দরকার নেই, তাহলে আমি এখানে আবার আসবো। আসার পর এই যে এটাতে একটা ক্লিক করবো, এটা চলে গেছে। হ্যাঁ, যখন আপনি এটা কেন দরকার, যখন অনেক এক্সটেনশন একসাথে ব্যবহার করবেন তখন আপনার স্লো কাজ করে, এই কারণে কি অনেক সময় এক্সটেনশন গুলোকে অফ করে রাখতে হয়। আচ্ছা, এখানে এন ফলোয়ার যখন আসলাম, আবার একটা রিফ্রেশ দিয়ে দেখাই। নর্মালি এটা অ্যাড টু ক্রোম, এই নামে কোনো অপশন নেই, অ্যাড টু ক্রোম। তাহলে এটা কিভাবে অ্যাড করতে হয় এটা একটু দেখার চেষ্টা করি। এটা কিভাবে অ্যাড করে, এখানে আসলাম, এখানে আসার পর আমি এটা এই লিঙ্কটায় ক্লিক করব এবং গট ইট দিয়ে দিলাম। আমাকে এখানে নিয়ে আসলো ডাউনলোড করার অপশনে, আমি এখানে ডাউনলোড দিয়ে দিলাম। এটা আবার ডাউনলোড হয়ে গেছে। এখন এটা আমি ইনস্টল করব। এটা জিপ ফাইল হিসাবে আসছে, আমাকে এটা প্রথমে আনজিপ করতে হবে, আনজিপ করে তারপর কাজ করতে হবে। আমি এখানে আসলাম, আসার পর এখানে ডাউনলোডের অপশনে আসলাম এবং এখন এটা আনজিপ করে দিব। তার আগে একটা ফোল্ডারে পাঠিয়ে দিই এটাকে। এটাকে এই যে রাইট ক্লিক করলাম, এখান থেকে আমি এখন এটাকে আনজিপ করে দিব। এই যে এক্সট্রাক্ট অল দিয়ে দিলাম। এই যে এটা এক্সট্রাক্ট হয়ে এখানে চলে আসছে। এই যে এটা এখানে চলে আসছে। এখন আমি যেটা করব যে এইটাকে ইনস্টল করব, তাহলে এটা কিভাবে এক্সটেনশনটাকে অ্যাড করে একটু দেখি। আমি এখন এই যে থ্রি ডটে আসবো, থ্রি ডটে একটু খেয়াল করে দেখেন যেন আমি আপনারা ভালোভাবে বুঝতে পারেন, আমি রেড মার্ক করে দেখাচ্ছি যেন ভালোভাবে বুঝতে পারেন। এই যে এখানে এখানে থ্রি ডটে একটা ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দাঁড়ান, এটা তো কেটে যাবে, এটা এভাবে থাকবে না, এটা থাকে না আর কি। এই এক্সটেনশনে আসবো, এক্সটেনশনে আসার পর ম্যানেজ এক্সটেনশন এটা একটা ক্লিক করব। এক্সটেনশনে আসলাম, ম্যানেজ এক্সটেনশন। সৈকত ভাই দাগাদাগি করেন না ভাইয়া। তারপর আপনাদের নর্মালি এভাবে থাকবে, আমি ডেভেলপার মোডটাকে অন করে দিব। এই যে ডেভেলপার মোড অন করে দিব, দেওয়ার পর এখান থেকে লোড আনপ্যাকড একটা অপশন আছে, এই যে এখানে লোড আনপ্যাকড, এইটা একটা ক্লিক করব। লোড আনপ্যাকড ক্লিক করলাম, তারপর এটা যেখানে আছে ওখানে চলে যাব। এই যে ডাউনলোডের ভিতর ছিল, এই নিউ ফোল্ডার 6 ছিল, এটা হচ্ছে আনজিফা ফাইলটা। এই যে আনজিফা ফাইলটাকে ওপেন করলাম, তারপর এই যে প্যাকেজ, এইটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার দিব। এই যে এখানে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিব, সিলেক্ট ফোল্ডার। এই যে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম, এই যে এটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, অ্যাড করা শেষ, এবার এটা দিয়ে কাজ করব কিভাবে একটু দেখি। এই যে আমার
ইনস্টাগ্রাম তো এই যে ধরেন ইনস্টাগ্রামে আসলাম, সরি, ইনস্টাগ্রামে আসলাম। এখন ধরেন এটা কিভাবে অ্যাড করব, এই যে জাস্ট এখানে একটা ক্লিক করব। সরি, এটা কি এন ফলোয়ার ছিল? একটু দেখে দেখে নিতে হবে। না, ইন ফলোয়ারে এটা একটু পিন করে নেই। এই যে পিন করা হয়ে গেছে। এখন এটাতে জাস্ট একটা ক্লিক করব। এই যে ক্লিক করলাম, এখন এটা লোড হতে থাকবে, একটু টাইম নেয়, এই 40-50 সেকেন্ড এরকম একটা টাইম নেয়। তো এই যে 2% হয়েছে, এটা আস্তে আস্তে হবে, মাঝে মাঝে আরো বেশিও টাইম নেয়। তাই যে 3% একটু টাইম নিবে, টাইম নেওয়ার পর এটা হয়ে গেলে আমরা দেখতে পাবো যে এটা কিভাবে ডাটাটা দেয়। 72% হয়ে গেছে। এই যে একটু ওয়েট করি আমরা। এখন আবার স্লো হয়ে গেল 74%। আচ্ছা, একজন একটা কোশ্চেনের জন্য হ্যান্ড রেজ করে আছেন, একজন না, 2-3 জন। আচ্ছা, একটু এটা হতে থাক, আমরা একটু কোশ্চেন নেই। মাসুদুল ইসলাম ভাইয়া, জি, কোশ্চেন করতে পারবেন আনমিউট হয়ে। জি ভাই, আমার কোশ্চেন ছিল, আপনি যেটা ওই যে লিঙ্ক অ্যাড করলেন আর কি, একটু এটা কি জোরে বলেন তো ভাইয়া, শোনা যাচ্ছে না। ভাইয়া আমার যে কোশ্চেনটা, আপনি যে লিঙ্কটা করলেন, লিঙ্ক যেটা, ওটা কি মোবাইল দিয়েই করতে হবে না ডেস্কটপ দিয়ে করা যাবে? ডেস্কটপে গেলে হচ্ছে আমাদের ওই যে ব্লু এক্সটেক একটা বললাম না, ওইটা একটু নামাই নিতে হবে আচ্ছা আচ্ছা, এর আগের ক্লাসে। জি, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে নেক্সট মাসুম রেজা ভাইয়া, আনমিউট হয়ে কোশ্চেন করেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি যেটা জানতে চাচ্ছিলাম যে ওই এক্সটেন্ড যে ম্যানেজারটা, হ্যাঁ, হুম হুম এক্সটেন্ড ম্যানেজার তো আমি ইয়া করলাম, অ্যাড করলাম, হ্যাঁ। হুম এখন হুম। অ্যাড করার পরে যে ওপেন করার পরে যেগুলো হচ্ছে ইয়া হয়ে আছে আপনার ওখানের মধ্যে, যে ইয়াগুলো দেখলাম, আচ্ছা, যেগুলো আমি অ্যাড করা দেখাই যেন হবে আর কি। আপনার বলতে সুবিধা হয়, আমি এটা একটু ইয়া করি, যেন আপনার বলতে সুবিধা হয়। এই যে এক্সটেনশন ম্যানেজার একটা ক্লিক করলাম, হ্যাঁ, এবার হ্যাঁ হ্যাঁ, যাচ্ছেন। এক্সটেনশন ম্যানেজারে ঢুকলেন হ্যাঁ তো। হ্যাঁ এখন যেগুলো হচ্ছে উপরে গুলা, যেগুলো কালার আছে ওগুলো হচ্ছে ইউজ করতে পারবো, হ্যাঁ। হ্যাঁ। কিন্তু যেগুলো হচ্ছে কালার নাই, কিন্তু হুম। ওগুলা কি আগে থেকে ছিল ম্যানেজারের ভিতরে, না এগুলো অ্যাড করছেন আপনি? এগুলো অ্যাড করছি। এই যে এইটা যদি অ্যাড করতে চাই, এই যে এইটা একটা ক্লিক করলাম, এটা এই যে এখানে অ্যাড হয়ে গেছে। এখন যদি আবার এটাকে এই জায়গায় নিয়ে আসতে চাই, তাহলে এটা কোথায় আছে একটু দেখি, খুঁজে বের করি। সেভ এস ইমেজ টাইপ, সেভ এস ইমেজ টাইপ এইটা নাকি, দেখি, না এটা তো এইটা না, এই যে এইটা, এই যে, এই যে আবার এটা অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছি। আচ্ছা 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা। এরপর হচ্ছে নেক্সট আরেকজন, তারপর আবার অন্যদের কোশ্চেন নিব। আপু আগে হ্যান্ড রেজ করে রাখছিল একজন, ইতি আপু, জি। জি হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া বলেন। ভাইয়া আমার তো আগে যে আমার যে ক্যানভাতে কাজ করবো না, সেটার জন্য তো ক্যানভা প্রো প্রো দরকার। সেটা কি করে আনবো? আর সেটা তো আমাদের বলছিল যে ড্রিমল্যান্ড আইটি থেকে আমাদেরকে দিবে, কোন দিন দিবে সেটা? এইটা একটু ভাইয়া, আপনাদের মনে হয় একটা পোস্ট করা আছে এই রিলেটেড, আপনারা 538 ব্যাচের গ্রুপে গেলেই পোস্ট হয়তো বা দেখতে পাবেন। এটা তো 537, 538-এর। একটু ভাইয়া ক্লাস রিলেটেড কোশ্চেন গুলা করার চেষ্টা করবেন, কারণ দেখেন এইখানে কিন্তু আমাদের সাপোর্ট ক্লাস হয়, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনগুলো সাপোর্ট ক্লাসে করলে ভালো হয়। এই যে দেখেন, এই যে পোস্ট দেওয়া আছে, এই যে, এই যে এই রিলেটেড একটা পোস্ট দেয়া আছে, একটু পোস্ট গুলা দেখবেন, ঠিক আছে ভাইয়া। Yes. আচ্ছা, আলমগীর ভাইয়া লাস্ট, যেহেতু একজন ইয়ার আছে, ভাই একটাও নিয়ে নেই। জি ভাইয়া, কোশ্চেনটা করেন। কি ভাই শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া। হুম। ভাই আমি বলতে চাচ্ছিলাম যে ওই যে ইনস্টাগ্রামে আপনি যে লিংক অ্যাড করলেন, তো সেটা তো লিংক ট্রি ছিল না, সেটা ছিল ফেসবুক। ভাইয়া ধরেন আমি www.facebook.com অ্যাড করছি, ঠিক আছে। হ্যাঁ। www.facebook যদি .com লিঙ্ক অ্যাড করা যায়, তাহলে এইটাও যাবে।
তাহলে এইটাও যাবে, তাহলে এইটাও যাবে, তাহলে এইটাও যাবে, এইটাও যাবে, সব কিছু যাবে। ঠিক আছে, আমার যেইটাই লিঙ্ক আমার দরকার, শুধু লিঙ্কটা কপি করে নিয়ে ওইখানে বসায় দিব। ঠিক আছে ভাইয়া? ঠিক আছে আর কি। না না, যে কোনো লিঙ্ক, এটা হচ্ছে তার মানে আপনার ওইখানে লিঙ্ক বসানোর জায়গা, ওইখানে আপনি যে কোনো লিঙ্ক বসাতে পারবেন। ওইখানে যদি আপনি একটা টেকনিক করে, তখন আপনি মনে করলেন যে আমি জব করি, আমি সিভির পিডিএফটা রেখে দিব, আপনি সিভির পিডিএফ এর লিঙ্কটাও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। না আমরা কি ওখানে ওই যে লিঙ্ক ট্রি লিখে করলে কি লিঙ্ক ট্রি ওখানে অ্যাড হবে কিনা? ধরেন আপনি, হ্যাঁ লিঙ্কটি অ্যাড হয়ে যাবে। ধরেন আপনি মনে করেন আপনার সিভি বা যে কোনো একটা কিছু আপনি গুরুত্বপূর্ণ ওইখানে রাখবেন, ওইটার লিঙ্কটা আপনি জাস্ট ওখানে বসায় দিবেন। যে কেউ যখন আপনার প্রোফাইলে যাবে এবং লিখে নেবেন, ওই যে ওইখানে আমরা ফেসবুক লিখে দিছি না, ওইখানে আপনি হ্যাঁ। লিখে দিবেন যে রিজিউমি, যে ওই লিঙ্কে ক্লিক করবে সে আপনার রিজিউমিতে ঢুকে যাবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আহ, ধন্যবাদ অনেক স্যার। টেকনিক আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, আর কোশ্চেন নিলাম না, তাহলে আমরা আবার ক্লাস থেকে পিছিয়ে যাবো। ভাই একজন হ্যান্ড রেজ ছিল, আমরা আবার ভাই আপনার কাছে পরে আসবো। টেকনো BG6 অলরেডি অনেকগুলো কোশ্চেন নিলাম। আচ্ছা, তাহলে এখন আমরা এন ফলোয়ারটা কিভাবে কাজ করে একটু দেখি। এখানে এন ফলোয়ার যখন ক্লিক করলাম, তখন হচ্ছে লাস্ট ক্লাসে আমরা কয়েকজনকে ফলো দিলাম, ঠিক আছে, তারা আমাকে ফলো দেয়নি। আচ্ছা, এইখানে আপনি কাউকে ফলো করছেন, সে যদি আপনাকে ফলো না করে, তাহলে এটা এইভাবে আসবে, নো। ঠিক আছে, নো। এরপরে এই যে নো, একে আমি ফলো করছি বাট আমাকে ফলো করে নাই, এটা নো হিসাবে আসছে। আর যদি আমি তাকে ফলো করছি, সেও আমাকে ফলো করে, তাহলে এটা ইয়েস হিসাবে আসবে। দেখেন, ও আমাকে ফলো করছে, আমি ওকে ফলো করছি, এই জন্য ইয়েস আসছে। এই যে AIDটা দেখেন, এই যে আমাকে এইটা হচ্ছে যারা যারা আমাকে ফলো করছে তাদের লিস্ট, এরা, তাহলে এরা আমাকে ফলো করছে। আর যারা আমাকে, তার মানে আমি, আমাকে ফলো করছে বাট আমি যাকে ফলো ব্যাক করি নাই, এটা হচ্ছে সেইটা। এই যে আমাকে ফলো করছে বাট আমি ফলো ব্যাক করি না, এই জন্য নো হয়ে আছে। ও আমাকে ফলো করছে, আমি ফলো ব্যাক করিনি, নো হয়ে আছে। তো এইটা হচ্ছে এই বিষয়টা। তা এইটা হচ্ছে আপনার, ধরেন এখন ও আপনাকে ফলো করে না, আপনি চিন্তা করলেন যে আপনি ওকে আনফলো করে দিবেন, জাস্ট একটা ক্লিক করবেন, এখানে যাবেন, তারপর এখানে এই যে থেকে আনফলো করে দিলেন, এই তো আমার আনফলো দেওয়া হয়ে গেছে। তাহলে এইভাবে আপনি এই কাজটা করতে পারেন খুব সহজ উপায়। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা দেখলাম কিভাবে এই কাজগুলো করা যায়। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি ইনস্টাগ্রামে যে জিনিসগুলো ছিল, এগুলো আমাদের দেখা শেষ। এখন হচ্ছে আহ এর আগের ক্লাসেও আমরা অনেকগুলো দেখছিলাম, তাই দু একটা জিনিস বাকি ছিল। আর একটা জিনিস বাকি আছে, সেই জিনিসটাও একটু দেখে ফেলি। আর একটা জিনিস বাকি আছে, অনেক সময় ইনস্টাগ্রামে লিড জেনারেট করতে বলে, ইনফ্লুয়েন্সারদের লিড জেনারেশন। তো এখানে মূলত কাজটা থাকে যে আপনি কোনো ইনফ্লুয়েন্সারদের লিড খুঁজে বের করে দিবেন। তা এটার জন্য তার ফলোয়ার সংখ্যা হয়তো বা বলে দেয় যে তুমি এমন মানুষদের খুঁজে বের করবা যাদের মোটামুটি 1K ফলোয়ার আছে, 1K ফলোয়ার আছে, বা হচ্ছে 10K ফলোয়ার আছে, বা 100K ফলোয়ার আছে, এই ধরনের কিছু আপনাকে বলতে পারে। তাই এদের নিশ অনুযায়ী তাদেরকে খুঁজে বের করা, বের করে কি তাদের লিঙ্কগুলো তাকে দিয়ে দেওয়া। কিন্তু এখানে ঝামেলা হচ্ছে যে সে আসলে তার যে ফলোয়ার আছে সেটা, একটা বিষয় দরকার পড়ে যে সেটা অরিজিনাল নাকি ফেক। ঠিক আছে, অরিজিনাল ফলোয়ার নাকি ফেক ফলোয়ার, এটা একটু দেখার বিষয় পড়ে। তো এই জিনিসটা কিভাবে দেখে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। ধরেন আমি এটা লিখে সার্চ করলাম, সার্চ করার পর এখানে হচ্ছে আমি টুলস গুলো একটু নিয়ে নিই, একটু টুলস গুলো নিয়ে নিই। আচ্ছা, নিয়ে নিলাম। এবং আমার একটা এক্সেল শিটের দরকার পড়ে। আপনার একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, প্রথম ক্লাসের হোমওয়ার্ক আপনারা অনেকেই করছেন, কিন্তু এই ক্লাসের হোমওয়ার্কটা কেন জানি আপনারা ফাঁকি দিচ্ছেন, খুব কম করছেন আর কি। আচ্ছা, তাহলে আমরা শিট নিলাম। শিট নিয়ে এখন এটা কিভাবে করব, আমরা ফার্স্টে একটা প্রোফাইল লিংক দিয়ে দিব। এই যে প্রথমে নেমও দিতে পারেন, নেম, তারপর হচ্ছে প্রোফাইল লিংক। ঠিক আছে, ইউজার নেম চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে প্রোফাইল লিংক, আমি PL দিয়ে দিলাম, প্রোফাইল লিংক। তারপর তার হচ্ছে ফলোয়ার,
ঠিক আছে, তার ফলোয়ার, এফ দিয়ে দিলাম ফলোয়ার। তারপর হচ্ছে আপনি ফলোয়ার বের করছেন, তারপর ধরেন আপনি তার এঙ্গেজমেন্ট রেশিও বের করেন। এইটাই মূলত দরকার হয় আমার, এঙ্গেজমেন্ট রেশিও। ঠিক আছে, এঙ্গেজমেন্ট রেশিও এটাই মূলত আমার দরকার হয়। আমি এই জিনিসগুলো বের করে দিব। তাহলে এটা যদি আমি একটু বড় করি, আচ্ছা, তাহলে আমরা এখানে আসব। আসার পর ধরেন এই প্রোফাইলটাতে গেলাম, এই প্রোফাইলটাতে গেলাম, যাওয়ার পর এই যে ওর নাম কি, ওর নাম কি, এই যে এটা হচ্ছে নাম। আমরা ধরেন নেমটা আমি কপি করে নিলাম, এই যে নেমটা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে ইউআরএলটা, আমি এখানে আসবো, এই যে ইউআরএলটা কপি করলাম, এই যে প্রোফাইল লিংক দিয়ে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে ফলোয়ার সংখ্যা, একটু দেখবো ফলোয়ার সংখ্যা কত, 9016, 9016। আচ্ছা, এবার এঙ্গেজমেন্ট রেশিও এটা কিভাবে বের করে এটা একটু দেখবো। তাহলে এইটা বের করার জন্য আমরা এই যে বিভিন্ন টুলস আছে যেগুলো আমাদের এঙ্গেজমেন্ট রেশিও বের করতে সাহায্য করে, আমি এখানে আসব, তারপর এখানে পেজ দিয়ে দিব, এবং এই যে চেক এঙ্গেজমেন্ট রেট এটাতে দিব। আচ্ছা, এটাই দিল না, এটাই দিই, ওটা দিবে। তার মানে মাঝে মাঝে আমি বেশি ইউজ করলে দিতে চায় না, ঝামেলা করে, এই ধরনের সমস্যা হয়। কারণ আমি বেশি যখন ইউজ করব তখন এই জাতীয় সমস্যাগুলো হয়। আচ্ছা, দিচ্ছে না, সমস্যা নেই। ভেরিফাই করতে বলছে, কার কোথায় কোথায় আছে এগুলো দেখি। এটা আসতে থাকুক, আমরা আরেকটাই দিয়ে দিই, এই যে এটাই দিয়ে দিই, চেক দিয়ে দিব। এই যে দিয়ে দিছে, এঙ্গেজমেন্ট রেট 65%, ঠিক আছে। তারপর এভারেজ লাইক কেমন আসে, ঠিক আছে, 48টা এভারেজ কমেন্ট আসে কি রকমের, এটা দিয়ে দিছে। এবং আরেকটা টুলস আছে, এখানে যদি আমি যাই এবং এখান থেকে দিয়ে দিই, এটা যদি চেক দিয়ে দিই, আচ্ছা এইটাই এই যে দিয়ে দিছে যে ওর হচ্ছে 3K ফলোয়ার, এত ফলোইং এবং পোস্ট এত, ঠিক আছে, এবং এঙ্গেজমেন্ট রেট হচ্ছে এইটা। আহ, এইটা এক একটা টুলস এরকম একইভাবে দিবে, পেইড টুলস যেহেতু না, সেটাই মাঝে মাঝে এরকমের দেয়। আর আরেকটা টুল ছিল, এটা ফেক ফলোয়ার দিয়ে দিত, তা ওইটা তো দিল না, এই প্রথমটাই ফেক ফলোয়ার দিত। আচ্ছা, এইটা একটু আবার চেক দিই, লাস্ট একবার আরেকবার চেক করে দেখি যে ডাটা দেয় নাকি। আচ্ছা, এটা দিচ্ছে না। তা এই যে আপনার এই দুইটা টুলস দিচ্ছে, ঠিক আছে, এগুলা যখন বেশি ইউজ হয় তখন মাঝে মাঝে দেয় না, বাট আপনি এইভাবে বের করতে পারবেন। আচ্ছা, জাস্ট আমাকে 10টা সেকেন্ড সময় দিন। এই যে এখান থেকে আপনি দাগাদাগি করেন না ভাইয়া, এখান থেকে এখান থেকে আপনি এইগুলা বের করে যে ধরেন এঙ্গেজমেন্ট 65% পাইছেন, এই যে এখান থেকে আপনি 65 দিয়ে দিলেন, 0.65%, এই যে পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট, এই যে এখানে দিয়ে দিলেন। মাহমুদ ভাইয়া দাগাদাগি করেন না, আপনি দুইটা রেড ডাক দিচ্ছেন। এই তো সুমাইয়া সুলতান আপু হ্যান্ড রেজ করছিলেন, জি সুমাইয়া সুলতান আপু, কি ব্যাপার এত হ্যান্ড রেজ হচ্ছে কেন? সুমাইয়া সুলতান আপু, জি, আপুকে তো দেখছি না, এই যে সুমাইয়া সুলতান আপু পাইছি, জি।
আপু আনমিউট হয়ে কোশ্চেন করেন। ভাইয়া জি আপু। বলছিলাম যে আপনি যে ইয়েগুলা টুলস গুলা দেখাচ্ছেন, তারপরে এই যে ইনভেস্টমেন্ট রেটটা যে বাইর করছেন, হুম হুম এই যে একটা একটা ওয়েবসাইটে যে হুম এখন হুম। যে ওয়েবসাইট গুলা ভালো রেজাল্ট দিচ্ছে, যে টুলস গুলা ভালো হ্যাঁ কাজ হ্যাঁ। করছে, এইটার লিঙ্কটা যদি আপনি সাথে সাথে একটু চ্যাট বক্সে দিয়ে দেন, আমরা সাথে সাথে একটু কালেক্ট করে রাখলে আমাদের জন্য ভালো হয় আর কি। আচ্ছা, এইটা হচ্ছে আপনাদের দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, আপনাদের দিয়ে দেওয়া হবে, এটা নিয়ে টেনশন করে না, দিয়ে দেওয়া হবে, ওই যে গ্রুপে পোস্ট করে দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। ওকে ভাইয়া, এটাই ঠিক বলার। আছে। আচ্ছা। ওকে। সরি, এরপরে আর সায়েদ আলাউদ্দিন ভাইয়া, জি আনমিউট হয়ে কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া প্রশ্নটা ছিল যে আমরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বা সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা কিভাবে আসলে অর্গানিক বা একদম পিওর ফলোয়ার জেনারেট করতে পারি, এটা যদি একটু শেয়ার করতেন, কারণ এটা আসলে গুরুত্বপূর্ণ বেশি না ভাইয়া? আচ্ছা একদম ভাইয়া, অর্গানিক, অর্গানিক রিয়েল। ওয়েতে, অর্গানিক ওয়েতে যখন আপনি কাজ করবেন, ঠিক আছে, অর্গানিক ওয়েতে হচ্ছে আপনার শর্টকাট বলে কিছু নেই, আপনার নিয়মিত পোস্ট করতে হবে, এবং আহ, আপনার অ্যানালাইসিস করে, আপনার কম্পিউটারে অ্যানালাইসিস করে, ঠিক আছে, যে তারপর হচ্ছে পোস্টগুলা করা। এটা আস্তে আস্তে আপনাদের আসবে। ধরেন ফেসবুকে যখন কাজ করবেন তখন একটু বুঝবেন, আবার ইউটিউবে যখন আসবে তখন বিষয়গুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবেন। তার মানে আস্তে আস্তে এটা আপনাদের আসবে তো টপিকের মধ্যে, ক্লাস টপিকের মধ্যে, তখন তার মানে কম্পিউটার কিভাবে অ্যানালাইসিস করতে হবে না করতে হবে এই জিনিসগুলা বুঝে যাবেন ভাইয়া। কম্পিউটার তার মানে ওই এক, আজকেই যদি এইগুলা করি তাহলে আমরা আবার এই টপিকগুলো আগাতে পারবো না, বুঝতে পারছেন ভাইয়া। এবং কম্পিউটার অ্যানালিসিস কিভাবে করব না করব, কিভাবে ট্রেন্ড গুলা ফলো করব, ঠিক আছে, এইগুলা আমরা ধরতে পারি। ধরেন এখনই একটা যদি বলে দিই যে এখন আমি একটা ইনস্ট্যান্ট, এগুলো আপনাদের সামনে আসতো, তারপরে যেহেতু ভাইয়া বললেন তাহলে একবারে কিছু না দেখা দিলেও তো হয় না। আমরা একটা বিষয়ে যাই, এই যে গুগল ট্রেন্ডে আসলাম, এই যে গুগল ট্রেন্ড, এখানে আসলাম, এখান থেকে আমি এখন যে কোনো কিছু দেখে সার্চ দিতে পারি, অথবা বর্তমানে ট্রেন্ডিং নাও কি আছে সেটাও আমি দেখতে পারি, যে এই যে ট্রেন্ডিং নামে কি আছে বাংলাদেশে। দেখেন বর্তমানে বাংলাদেশে এই যে ইন্ডিয়া নিউজিল্যান্ড, ঠিক আছে, এটা ট্রেন্ডিং এ আছে। তারপর আল নাসের এটা আছে, লিডস ইউনাইটেড আর্সেনাল, এবং কেমন কি ট্রেন্ডে আছে সেটাও দেখাচ্ছে, উঠানামা করছে কোনটা, কোনটা উঠছে কোনটা নামছে, সবকিছু এখানে এই যে 22 ক্যারেট স্বর্ণের দাম, ঠিক আছে, স্বর্ণের দাম নিয়ে মনে হয় আজকে অনেক বেশি আলোচনা হয়েছে, এই দেখেন এটা আস্তে আস্তে এই রকমের বাড়ছিল, এখন আবার একটু কমা দিচ্ছে। তা এইটা এখন বাড়ছে, এই যে সাদাব খান, ঠিক আছে, এরকমের আরফান নিশো, ওর বিষয়টাও এখন একটু ট্রেন্ডে যাচ্ছে, ঠিক আছে, হয়তোবা কিছু একটা করছে এখানে, জাস্ট সংক্ষেপে ওই কিওয়ার্ডটা দেওয়া আছে, বাট বিস্তারিত আপনি ডিটেলসে অন্য জায়গায় পেয়ে যাবেন। তো এই রকমের বিভিন্ন জিনিস আহ অ্যানালিসিসের টুল থাকে, যে বর্তমানে কোনটা এখন, যেইটা এখন ট্রেন্ডিং এ আছে, আপনি যদি সেটা নিয়ে সাথে সাথে পোস্ট করেন তাহলে কি আপনার পোস্টে রিচ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কিন্তু যে এইটা যদি মনে করেন এখন হচ্ছে 22 ক্যারেট স্বর্ণের দাম আজকে দিন ট্রেন্ডে আছে, আপনি যদি 2 দিন পরে আপনি এটা পোস্ট করেন তাহলে কি ওইটা ট্রেন্ডে যাবে না। তার মানে যখন কেউ এইখানে থাকা অবস্থায় কেউ পোস্ট করছে তখন কিন্তু তার এই পোস্টটা অনেক মানুষ দেখছে, এখন কিন্তু আবার নিচের দিকে যাওয়া শুরু করছে, দেখেন। তা আপনি যদি হ্যাঁ পরবর্তীতে করেন তাহলে কি ওই জিনিসটা দেখতে পারবেন না, যেমন এই যে আজকে স্বর্ণের দাম কি কি বিষয় নিয়ে হয়েছিল আর কি। তাই যে আজকে স্বর্ণের দাম, স্বর্ণের ভরি, ঠিক আছে, এই যে 22 ক্যারেট স্বর্ণের দাম কত টুডে 2026, এই বিষয়গুলো আজকে আলোচনায় ছিল, এবং নিউজের মধ্যে কোনগুলো ছিল সেগুলো দেখাচ্ছে, যে এটা 2 ঘন্টা আগে নিউজ হয়েছে, এটা 1 ঘন্টা, এইটা হচ্ছে 9 ঘন্টা আগে, ঠিক আছে। তো এই যে এই বিষয়গুলো আর কি। আচ্ছা। আচ্ছা। okay, আচ্ছা, তাহলে এইটা দেখতে পেলাম, আরেকটা আমি কোশ্চেন নিয়ে নিব, আরেকটা কোশ্চেন, জি লাস্ট একটা কোশ্চেন। আহ সানজিনা নূর, জি কোশ্চেন করতে পারেন। দাগাদাগি করেন না ভাইয়া, সানজিনা নূর কোশ্চেন করতে পারেন। ভাইয়া এগুলো মোবাইলে কি
কিভাবে কাজ করবো? আচ্ছা, মোবাইল দিয়ে আপু সব কাজ আমরা করতে পারবো না, আপাতত দেখে রাখতে হবে। কিছু কাজ হচ্ছে আমাদের কি একটু কম্পিউটারের জন্য এখন এখন চাইলেই তো, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, সব ছেলে পেলে চাইলেই যে আজকেই ঠাস করে কিনতে পারবো তা না, এখন একটু দেখে রাখি। এই 6 মাস বা 3 মাস পর যখন হবে তখন কিনে ফেলবো, ঠিক আছে? এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নেই, কারণ আমাদের সবারই একই অবস্থা, যে আজকে বললাম আর আজকে কিনে ফেলতে পারবো এরকম অবস্থা আমাদের খুব কম মানুষই আছে। আচ্ছা, এখানে দেখেন, ওই যে এখানে ওই যে ওরা লিঙ্কটা অ্যাড করছে, তা এইভাবে অ্যাড করে। আর এইখানেও দেখেন আরেকটা টুলসের মাধ্যমে দেখালাম যে এখান থেকে হচ্ছে এই যে আপনার এভারেজ লাইক 62টা করে পড়ে, এভারেজ কমেন্ট পোস্ট 91টা করে পড়ে, এবং এঙ্গেজমেন্ট রেট 1.70%, ঠিক আছে? এই যে এভাবেও আপনি দেখতে পারেন, এটা টুলসের মাধ্যমে আপনাদের দেখাই দিলাম, এই তো। আচ্ছা, তাহলে এই বিষয়টা গেল। এখন হচ্ছে এই যে আজকের টপিকে একটু ধরা খেয়া যাব। আজকে যেই টপিক, আচ্ছা আজকের টপিক তাহলে 8টা 40 বাজে, 1 ঘন্টা না? 1 ঘন্টা। আচ্ছা দেখি কতটুকু কাভার করা যায়, না হলে বাকিটা হচ্ছে নেক্সট ক্লাসে একটু দেখবো না। আচ্ছা, এইবার আপনারা তো এইগুলা কাজ করলেন, এখন এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য কি কি কাজ করা লাগতে পারে একটু আপনাদের আনমিউট করে দিই, যেন আপনারা একটু আপনাদের মধ্যে থেকে কিছু একটু বলতে পারেন। জি, আপনি একটু আনমিউট করলাম, আপনি একটু বলেন। ধরেন আমি একটা পোস্টে লাইক টাইক বেশি নিয়ে আসতে চাচ্ছি, আমার কি কি করা লাগতে পারে একটু আপনারা বলেন। কি করলে ওই পোস্টটাতে লাইক টেক ভালো আসবে একটু আপনারা বলেন, তারপর আমরা একটু কাজে চলে যাই। সবাই এখন কথা বলতে পারবেন চাইলে। ভাইয়া ওই পোস্টটা ট্রেন্ডিং হতে হবে, যেটা মানে বর্তমানে অনেক মানুষজন দেখতেছে কিংবা রিয়াক্ট করতেছে হুম। এবং এটা নিয়ে আলোচনা করতেছে। এরকম কিছু করলে আসলে আমার মনে হয় যে এঙ্গেজমেন্ট রেশিওটা ইনশাল্লাহ আরো বাড়বে। আচ্ছা, আর আর তারপর হ্যাশট্যাগ হতে পারে। আর নিয়মিত পোস্ট করতে হবে। আর ক্যাপশন হ্যাশট্যাগ আরো লাগলে বলবে। আগে কথা শোনান হতে ইয়া হবে। করে নেওয়া লাগবে আচ্ছা, ভালো। আপুরা অনেক ভাইয়া আমার একটা আপুরা কোশ্চেন ছিল ভাইয়া। আপুরা অনেক অ্যান্সার দিচ্ছে, হ্যাঁ যাক ভালো, এই ব্যাচে হচ্ছে আপুদের রেসপন্স খুবই ভালো, অন্য ব্যাচে এরকমের থাকে হ্যাঁ, না আর কি। আমি একটা কোশ্চেন করতে পারি ভাইয়া? জি ভাইয়া, বলেন ভাইয়া। বলছিলাম এই যে আপনি দেখালেন যে ইনস্টাগ্রামের নন ফলোয়ার বা কাকে ফলো দিয়েছেন সে ব্যাক দেয়নি, এই কাজটা কি সেম ফেসবুকে করা যায়? না না না, এটা এইভাবে ফেসবুকে ওইটা ওইটা ইয়া করে দেখতে হবে ভিতরে যে, বাট এটা এনফোলার দিয়ে কাজ করবে না ওইটা। আচ্ছা, আচ্ছা এইবার আমি একটু বিষয়ে যাই। আপনার, আমি একটা পোস্ট করলাম, একটা পোস্ট করলাম, ব্যালেন্স শিটের অপশনটা কোথায় পাবো? এটা গুগল শিটে দিয়ে দেখছি এটা আপু আমরা, তাহলে ভাইয়া গুগল শিট। সাপোর্ট করবো। আচ্ছা, এখন এখন থেকে আর কোনো কোশ্চেন নাই, এখন থেকে কোশ্চেন আবার একটু মিট হয়ে যায়, আমরা একটু আবার কাজে আগেই, তারপর আবার আমরা কোশ্চেন নিব। আচ্ছা, ধরেন আমি এখানে তো অনেক ধরনের ডিজাইন আছে, ঠিক আছে, অনেক ধরনের ডিজাইন আছে। এখন আপনি কাজ করতে করতে গেলে এই কিছু কিছু অভিজ্ঞতা কাজ করে করে হয়, ওইটা আরো বেশি কাজে দেয়। আবার কিছু জিনিস আছে, অনেকে আছে না শুনে শুনে বুঝতে পারে আর কি, আবার কেউ থেকে শিখে। তার মানে হ্যাঁ, আপনি কাজ করতে গেলে আপনিই বুঝতে পারবেন যে আপনার কোনটা ভালো কাজ করছে। তার ভিতর হচ্ছে আপনি যদি ফ্ল্যাট টেক্সট, ঠিক আছে, যে আপনি একটু আগে অনেকেই বলছিলেন ভাই নিয়মিত পোস্ট করতে হবে, বাট পোস্টগুলো যদি এইরকমের হয়, পোস্টগুলো যদি এইরকমের হয়, ধরেন এই রকমের জাস্ট একটা লেখা, ঠিক আছে, এই লেখাতে ভালো এঙ্গেজমেন্ট আসে না। তারপর এই লেখার সাথে যদি একটা ইমেজ দেওয়া হয় তাহলে তুলনামূলকভাবে একটু বেশি আসে। তারপর সেটা যদি একটু ভিডিও হয় তাহলে তার সাথে আর একটু বেশি আসে। আর বর্তমানে রিলসটা ভালো কাজ করে, কেন করে? কারণ মানুষ অনেক কম টাইমে ইনফরমেশনটা পেয়ে যায়। তাহলে এখন আপনার দেখতে হবে যে কোন জিনিসগুলোতে ভালো আসছে। এবার ভিডিও, এখন সব ভিডিওতে কি কি মানুষ দেখবে? ভিডিওর ভিতরেও এমন কিছু থাকতে হয় যে জিনিসটা মানুষকে দেখতে আরো আগ্রহী করে তোলে, ঠিক আছে? তা বিষয়টা হচ্ছে একই পোস্ট, ঠিক আছে, ধরেন মাঝে মাঝে যদি আপনি এমনও দেখেন, আমরা যদি দেখি কিছু দিলাম না, ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম আসতে পারে, শুধু আলু দিলাম। আচ্ছা, প্রথম প্রথমও দিয়ে দিতে পারি, এই যে প্রথম,
প্রথমও দেওয়া দেওয়া যেতে পারে, হ্যাঁ। থম, আলু। আচ্ছা, এটা তো আলু আসছে। প্রথম আলো, প্রথম আলো, প্রথম আলো, প্রথম আলুও থাকতে পারে, এরকমের অনেক কিছু। তার মানে এই এই পেজগুলো আপনারা দেখছেন, মিম পেজ জাতীয় এইগুলা দেখবেন। আবার হচ্ছে আনোয়ার টিভি, ঠিক আছে, আনোয়ার টিভি, এইরকম বিভিন্ন টিভির সাথে আবার হচ্ছে ফলো করা নাই মনে হয়, যার কারণে আসছে না। তাহলে তো প্রথম আলো চলে আসার কথা। এই যে আনু আনোয়ার টিভি, আনোয়ার টিভিরও অনেকগুলো আছে, ঠিক আছে। এই যে এটা তো গ্রুপ, এতজন আছে। তা এই ধরনের এরকমের পেজ আছে, অনেকগুলা পেজ আছে যাদের এঙ্গেজমেন্ট খুবই ভালো। এখন নর্মাল একটা জিনিস এই দেখেন, এইটায় 53 কে মানুষ রিয়াকশন দিছে, দেখেন 53 কে, চিন্তা করেন। এই যে 8 ঘন্টা আগের পোস্ট, 475 কে ফলোয়ার। এখন নর্মাল একটা জিনিস এইটা দেখেন 2 কে, ঠিক আছে, এইটা হচ্ছে 5.6 কে। নর্মাল একটা বিষয় যদি আপনি চিন্তা করেন, যে আপনি ফেসবুকে আসেন কিসের জন্য আসেন? আপনি শেখার জন্য পার্সেন্টেজটা খুব কম থাকে। আপনি কি জন্য আসছেন এখানে? একটু বিনোদন নিতে আসছেন, একটু রিফ্রেশমেন্টের জন্য, একটু তার মানে এক কাজে অনেকগুলা কাজ হয়, কিন্তু মূলত এই রকমের থাকে না যে ফেসবুকে আপনি আসছেন যে আহ, উম, তার মানে আপনি খুব একটা কেমিস্ট্রি একটা চ্যাপ্টার এখান থেকে শিখতে আসছেন, এরকমের কিছু না। এরকমের, হ্যাঁ, এরপরে ওইখানে যেও মানুষ একটু শেখে, একদম যে শেখে না তা না, কিন্তু সেটা পারছেন, কিন্তু আসছেন আপনি কি আপনার ফ্রেন্ডরা কি আপডেট দিচ্ছে সেগুলো জানতে যাচ্ছেন, তাদের কখন কি হচ্ছে সেগুলো জানতে যাচ্ছেন, কে কোথায় গেল না গেল এই জিনিসগুলো জানতে যাচ্ছেন, পাশাপাশি কিছু ফান টাইপ জিনিসও দেখতে যাচ্ছেন, ঠিক আছে। এখন এইখানে আপনার পোস্টগুলা এমন ভাবেই করতে হবে। একটু আগে যে ভাইয়া বলছিল এঙ্গেজমেন্টের কথা, যে আপনার পেজটা হতে পারে, আপনার পেজটা হতে পারে এটা কিন্তু একটা নিউজ চ্যানেলের মতো, বা ওরা করতে চাইছিল, বাট দেখেন, বা আপনার হতে পারে এমন একটা চ্যানেল যেটা আসলে ফানের সাথে যাই না, ঠিক আছে, ফানের সাথে যাই না। ধরেন আপনারটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম, ধরেন ডিম লাইট আইটি, ধরেন এইটাই হচ্ছে আপনার অফিস, ঠিক আছে। এখন আপনি কোর্স সেল করতে যাচ্ছেন, ঠিক আছে, কোর্স সেল করতে যাচ্ছেন। এখন কোর্স কিভাবে সেল করবেন? কোর্স কিভাবে সেল করবেন বা মানুষের এঙ্গেজমেন্টটা কিভাবে নিয়ে আসবেন, কিভাবে নিয়ে আসা যায়? এখন আজকে যে বিষয়টা ট্রেন্ডিং এ আছে, আজকে যে বিষয়টা ট্রেন্ডিং আছে, সেইটা আপনি একটু টার্গেট করেন, ঠিক আছে। টার্গেট করে আপনি ওই ধরনের পোস্ট চাইলে বানাতে পারেন। ওই ধরনের পোস্ট কেমন হতে পারে, যেটা আপনার সাথে, ধরেন আজকে আমরা যখন একটু গুগল ট্রেন্ডে গেছিলাম, যে স্বর্ণের দাম, ঠিক আছে, স্বর্ণের দাম অনেক বেশি, এই ধরে আমরা একটা পোস্ট দেখতে চাইছি, ঠিক আছে। তাহলে আমার সাথে একটু যদি খেয়াল করে দেখেন, এই যে গোল্ড, গোল্ড, এটা হচ্ছে গোল্ড, আর এইটা হচ্ছে আমাদের ড্রিম লাইট আইটি, যারা হচ্ছে এডুকেশন নিয়ে কাজ করে। এই গোল্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? এক বিন্দু পরিমাণ সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। কিন্তু এইটা যেহেতু ট্রেন্ডিং এ আছে, এইটার সাথে আপনার যে কোনো ভাবে হোক এটা কানেক্ট করাতে হবে। তার মানে আপনাদের দুজনে একটা ভিতরে একটা কানেকশন তৈরি করতে হবে। কিভাবে করতে পারেন? এইভাবে পারেন যে নিজের ওয়াইফকে স্বর্ণের চেইন দিতে চাইলে এখনই আমাদের কোর্স করুন, ঠিক আছে। তার মানে আপনি একটা স্কিল শিখুন। বা এটা হতে পারে যে আপনার গার্লফ্রেন্ডকে যদি এই স্বর্ণর কিছু দিতে চান, তাহলে এখনই ডিমলেট আইডির একটা স্কিল কোর্স করুন। দেখেন, যেইখানে আমার সাথে স্বর্ণের কোনো মিলই ছিল না, বাট এখান থেকে কি আপনি একটা মিল বানানোর চেষ্টা করছেন। অথবা এরকম হতে পারে, নিজের বিয়ের জন্য যদি স্বর্ণ কিনতে চান, এখন থেকেই ডিমলাইট আইটির কোর্স করা শুরু করে দেন। দেখেন, এইভাবে কানেক্ট করতে হয়, যেখানে এইখানে কোনো কানেকশনই ছিল না। তা এইভাবে যদি আপনি, হ্যাঁ, এঙ্গেজমেন্টটা এরকম ভাবে যদি ফানি টাইপ হয়ে যদি আপনি পোস্ট করে আপনার এখানে এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারেন, দেখবেন তুলনামূলকভাবে একটু বেশি মানুষ পছন্দ করে। এখন এটার জন্য বললাম আমাদের ভিডিও কন্টেন্ট দরকার। এই ভিডিওগুলো আমরা কিভাবে মেক করতে পারি, তৈরি করতে পারি? আচ্ছা, ভিডিও তৈরি করার জন্য আমরা প্রথমেই সবাই যেটা বেশি পছন্দ করে সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। অ্যাডোবি প্রিমিয়ার প্রো, যারা আপনারা গ্রাফিক ডিজাইনের পাশাপাশি
ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি অ্যাডোবি প্রিমিয়ার প্রো যদি কেউ কাজ পেরে থাকেন তাহলে মনে করেন আপনাদের সামনে বেকার থাকার চান্স অনেক কম। ঠিক আছে, একজন ভালো যে ভিডিও এডিটর আছে তার মোটামুটি বর্তমানে ভালো ডিমান্ড, এবং অ্যাডোবি প্রিমিয়ার প্রো যারা জানে, ঠিক আছে, তাদের আর কি কাজ পেতে খুব একটা সমস্যা হয় না। কিন্তু এখানে ঝামেলা আছে। ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে এই এইটা যে ইউজ করবেন এর জন্য একটু হাই কনফিগারেশনের পিসি দরকার হয়। ঠিক আছে, হাই কনফিগারেশনের যদি পিসি না হয় আপনি এখান থেকে কাজ করতে পারবেন না। বাট এটা তো আপনি জবের জন্য এটা প্রয়োজন হয়। ঠিক আছে, জবের জন্য। এখন আপনি জব করবেন না তাহলে তো আর এটা আপনার দরকার নেই। আছে, আপনি জব করছেন না, তাহলে আপনি কি, আপনি আপনার এই ডিজিটাল মার্কেটিং শিখছেন, আপনি আপনার কাজ কিভাবে চালায় নেবেন এর জন্য যেগুলা লাইট টুলস, ঠিক আছে, খুব একটা তেমনি আপনার পিসিতে জায়গা খায় না এরকমের লাইট ভালো ভালো যেই টুলস গুলো আছে আপনার একটু সেইটা দেখতে পারেন, যেমন ক্যানভা, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ। এদের কাজগুলো কি ক্যানভা যেমন সহজ করে দেয়, তা এই ধরনের কাজ অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতো কিছু টুলস আছে যেগুলো হচ্ছে সফটওয়্যার আছে যেগুলো আপনার কাজ খুব সহজ করে দিবে। ক্যামেশিয়া, ক্যামশিয়া, এইটা পেইড টুলস, সরি, এইটা ইউজ করতে পারেন। হ্যাঁ, পেইড, ফ্রিতেও কিছু করতে পারবেন। ফিল্মোরা, মোরা ফ্রি, ওই যে ফ্রি পেইড দুইটাই আছে, এবং ক্যাপকাট, ক্যাপকাট, ক্যাপকাট তিনোটাই খুব জনপ্রিয়। তার মধ্যে বাংলাদেশে এটা একটা বিষয় যে বাংলাদেশে মানুষ বেশি চেনে কোনটা, তার মানে মানুষ যেটা বেশি চিনে, ধরেন আপনি ওই টুলসটার কাজ শিখে রাখলে ভালো, কারণ তারা ওইটা চিনে। যখন কেউ বলে যে বলে এইটার কাজ পাও নাকি, যেমন আপনি দা ভিনসি রিসলভ দিয়ে অনেক কাজ করতে পারবেন, অনেক ভালো ভালো কাজ করতে পারবেন, কিন্তু যখন ওই যে চাকরি ক্ষেত্রে যারা থাকে ওরা হয়তো ওইটা দিয়ে কাজই করে না, বা ওইটা নামও খুব একটা ইয়া করে না। ওরা বলে যে তুমি কি দিয়ে কাজ পারো, তুমি আর প্রিমিয়ার প্রো দিয়ে কাজ পাও নাকি। তা আপনার ওইখানে যারা, যাদের এরকম অ্যাডোবি প্রিমিয়ার দরকার নেই তারা বলে যে ক্যাপকাট, ক্যাপকাটটাও মোটামুটি ভালো চলে। তা ক্যাপকাটটা বেশি জনপ্রিয়, তুলনামূলকভাবে আপনি ক্যাপকাট দিয়ে কাজগুলো দেখতে পারেন। তা ক্যাপকাটের হচ্ছে আপনার অ্যাপ ভার্সন আছে যেটা দিয়ে আপনার ফোনে করতে পারবেন। হ্যাঁ, এখন যাদের পিসি নেই তারা ফোন দিয়েই কাজ করেন। ক্যাপকাটের এই যে অনলাইন ভার্সন আছে, এই যে অনলাইন ভার্সন, অনলাইন ভার্সন, অনলাইন, এইটা দিয়ে, এই যে অনলাইন ভিডিও এডিটর, এটা দিয়ে আপনি মোটামুটি আপনার এই যে অনেকটা ক্যানভার মতোই টেমপ্লেট টেমপ্লেট সব দেওয়া আছে, এখান থেকে আপনি আপনার কাজগুলো করতে পারবেন। কিন্তু তার জন্য তো ভিডিও লাগবে, ভিডিওটা এডিট করে নিয়ে আসতে হবে। তা এই কাজগুলো আপনি কোথা থেকে করতে পারেন? এইটার জন্য আবার আপনি যেটা করতে পারেন, র ভিডিওর মূল কাজগুলো যেখান থেকে করা হয় সেটা হচ্ছে কি দিয়ে, সেটা হচ্ছে আপনার সফটওয়্যারটা দিয়ে। তাহলে একটু পরে আমরা সফটওয়্যারটা দেখবো কিভাবে কাজ করে। আচ্ছা, এইটা ধরেন আমরা যদি একটা টেমপ্লেট নেই, এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, বার্থডে হতে শুরু করে বিভিন্ন টেমপ্লেট আছে। ধরেন আমি এখানে যদি সার্চ দিই বার্থডে, বার্থডে দেখে সার্চ করলাম, এই দেখেন বিভিন্ন টেমপ্লেট আমার সামনে চলে আসছে। ধরেন এইটা নিয়ে আমি কাজ করতে চাই, এটা একটা ক্লিক করলাম, ইউজ দিস টেমপ্লেট এটা দিয়ে দিলাম, এবং এখান থেকে আমি এখন বাকি কাজগুলো করব। জাস্ট ওই ক্যানভার মতোই, জাস্ট রিপ্লেস করে আপনি কাজগুলো করতে পারবেন। লোডিং হচ্ছে, ধরেন এই যে এখানে এই তিনটা ছবি তো আছে, ধরেন আমি এই ছবিটাকে রিপ্লেস করতে যাচ্ছি। ঠিক আছে, এই যে আমি রিপ্লেসে যাব, এটা একটা ক্লিক করব, এখানে যে ছবিটা দিতে যাচ্ছি সেই ছবিটা আমি দিয়ে দিব এখান থেকে। ধরেন আমি এই ছবিটা দিতে দিতে যাচ্ছি, হ্যাঁ এটা দিতে যাচ্ছি, ওপেন করে দিলাম, এই যে এটা চলে আসছে। আবার যদি এইটা বাদ দিয়ে আপনি আরেকটা দিতে চান, এই যে এইখানে দেখেন এটা চলে আসছে। আবার যদি এইটা চেঞ্জ করতে চান, এই যে সেম ভাবে এই যে রিপ্লেসে আসবেন, রিপ্লেসে এসে কোনটা দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। হ্যাঁ, আমি এটা দিলাম, এই যে চলে আসলো। তাহলে এইভাবে আপনি কাজগুলো করতে পারেন। আচ্ছা, আর যখন আমরা ওই যে সফটওয়্যারটা দিয়ে কাজ করব তখন কি হবে? এই যে ক্যানভা, সরি, আমি ক্যাপকাট লিখে সার্চ করব, ক্যাপকাট পিসি ভার্সন লিখে সার্চ করব, এই যে ক্যাপকাট পিসি ভার্সন লিখে সার্চ করছি, এই যে আমার চলে আসছে। এই যে এইটা আমি ডাউনলোড করে নিব, ডাউনলোড ফর ফ্রি। ঠিক আছে, এটা ডাউনলোড করে নিব। আচ্ছা,
ডাউনলোড করার পর এই যে আপনার ইনস্টল করে নেবেন, তারপর আমাদের যেভাবে আসবে সেটা হচ্ছে এই যে এইটা চলে আসবে। তারপর এখান থেকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমার এই ইন্টারফেসটা আসবে। ঠিক আছে, এই ইন্টারফেসটা আসবে। এখান থেকে আপনি কি করবেন, আপনি হচ্ছে ছবি বা একটা ভিডিও এখানে নিয়ে আসতে আছেন। কিভাবে নিয়ে আসবেন, এখানে ক্রিয়েট এ প্রজেক্ট দিবেন। ক্রিয়েট প্রজেক্ট, আমরা ক্রিয়েট প্রজেক্ট দিলাম। এই হচ্ছে আমাদের এইটা। এখন আমরা ভিডিওটা নিয়ে আসবো। ডোন্ট রিমাইন্ড মি অ্যাগেইন, ভাইয়া ওই যে দাগাদাগি করেন না। তাহলে এখান থেকে আমি ভিডিওটা নিয়ে আসবো। আমি এখানে গেলাম, যাওয়ার পর এখান থেকে এই যে ভিডিওটা আমি নিয়ে আসি একটু। আপাতত একটা ইমেজ এখানে ঢুকাই দিই যেন এখানে থাকে। আচ্ছা, এই যে আমি ধরেন এই দুইটা ইমেজ নিয়ে কাজ করব। আমি এই দুইটা একটু ওপেন করি। এই যে এইখানে আমার চলে আসলো। এখন কাজ করার জন্য কি এটা আমার টাইম লাইনে নিয়ে আসতে হয়, এটাকে বলে টাইম লাইন। তাহলে এটা আমি জাস্ট এখানে একটা ক্লিক করব, ভিডিওটা আমার টাইম লাইনে চলে আসলো। রেদওয়ান রাফি ভাইয়া দাগাদাগি করেন না। এই যে এখন আমি এই ভিডিওর উপরে কাজ করতে পারবো। তার মানে আমরা কাজটা এমন ভাবে শিখবো, আপনারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করবেন না, নিজেরা কন্টেন্ট বানিয়ে তারপর কাজ করার চেষ্টা করবেন। তারপর যদি কোনোভাবে, অনেক সময় হয় না যে আপনার ইচ্ছা হলো যে একটা কপি কন্টেন্ট নিয়ে কাজ করবেন, তাহলে কোন বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হয় আমরা সেই জিনিসগুলো দেখবো। একদম প্রজেক্ট আকারে দেখবো যেন আপনি এই কাজগুলো করতে পারেন, একদম প্রজেক্ট আকারে দেখবো। আচ্ছা, এর ভিতর হচ্ছে আমি যাদের কোশ্চেন নাই, যারা হচ্ছে সাপোর্ট ক্লাসে কোশ্চেন করতে পারবেন, তারা হ্যান্ড ডাউন করে ফেলতে পারেন। আর যাদের কোশ্চেন তারপরও আছে একটু বলতে পারেন, আমি একটু কোশ্চেন নেই দু একটা। রেজাউল করিম ভাইয়া আনমিউট হয়ে কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম কি, আমরা তো 3 মাসের একটা কোর্স করতেছি। আমাদের একটা ফেসবুক গ্রুপে অ্যাড করা হয়েছে, ওখানে আমাদের সব রেকর্ডেড ভিডিও থাকে। জি জি। এই ভিডিওগুলা কি আমরা 3 মাস পরেও থাকবে নাকি গ্রুপটা হাওয়া হয়ে যাবে? আচ্ছা, ক্লাসে 113 জন আছি। 113 জনের জন্য 113টা চকলেট পাঠিয়ে দিবেন, ঠিক আছে? এই ক্লাস এই কোর্সটা আপনি সাপোর্টে করতে পারতেন, ঠিক আছে? তাই এটা হচ্ছে জরিমানা। না, গ্রুপ ডিলিট হবে না, গ্রুপ সবসময় থাকবে, ভিডিও সবসময় থাকবে। আর চাইলে ডাউনলোডও করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপুর কিন্তু 113টা চকলেট জরিমানা হয়েছে। আর কেউ এইভাবে জরিমানা খেতে চায় না। প্রতাপ সরকার ভাই আজকেও কিন্তু সাপোর্টে কথা বলছেন। এখন ভাইয়া কিন্তু সাপোর্টে থাকে, তাও দেখি ভাইয়ার কি কোশ্চেন। আচ্ছা ভাইয়া, জি কোশ্চেন করেন। হ্যাঁ ভাইয়া, জি ভাইয়া বলেন ভাইয়া। আমি- আমার প্রশ্নটা হচ্ছে এমন যে আমরা যারা কোর্স করছি অনেকে আমরা মোবাইলেই করি। তো এখন যদি এখান থেকে আমরা ইনকাম করতে চাই বা প্রফেশনাল লেভেলে একটু যেতে চাই, তো বিগিনার হিসেবে কি মোবাইলে আমরা এটা পারবো না? আমাদের জন্য ল্যাপটপ বা কম্পিউটার মাস্ট? মোবাইলে ভাইয়া একটু কষ্ট আর কি, কাজগুলো করে একটু কষ্ট, একটু কষ্ট। বাট হ্যাঁ একটু, হ্যাঁ পারা যাবে না তা না, বাট একটু কষ্ট। কেন আপনাদের তো ইয়াও দেখাই দিছিলাম খুব সম্ভব, যে অনেকে মনে হয় গ্রুপেও জয়েন করছিলেন, যে কি বলে ইনস্টাগ্রাম থেকে হচ্ছে ওই যে ইনকামের একটা রিসোর্স দিছিলাম না অ্যাকাউন্ট ক্রিয়েট করে হুম হুম। আপনাদের গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, দেখছি। হ্যাঁ তাহলে করছে তো মানুষ, ফোন দিয়েও করছে। আচ্ছা ঠিক আছে এইটা। আচ্ছা বাট এই কোশ্চেনটার জন্য আপনার 113টা একজন বাড়ছে, 114টা চকলেট জরিমানা, ঠিক আছে? ওকে ভাইয়া, ওকে। কারণ এটা এই জায়গার কোশ্চেন ছিল না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা কোশ্চেন নিব। রিয়েলমি RM X3360। রিয়েলমি RM। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা ভাইয়া, আমরা যেহেতু আহ, এই বিষয়গুলো নতুন শিখছি, হুম হুম। মানে আপনি যদি একটু স্লো দেখাতেন বা বারবার যদি টুলস গুলোর নাম আপনি একটু রিপিট করতেন তাহলে ভালো হতো।
আপু টুলস এর নাম মার্ক করে দেখায় দিই আপু। আর আপু আরেকটু আমরা যেহেতু ভাইয়া হ্যাঁ আমরা হ্যাঁ। যেহেতু মোবাইল দিয়ে আর কি ভিডিওগুলো দেখছি, মোবাইলের আচ্ছা আচ্ছা। লেখাগুলো অনেক ছোট তো হ্যাঁ হ্যাঁ। আসলে অনেক সময় বোঝা যাচ্ছে না। আমি আচ্ছা তাহলে আমি মার্কের পরিমাণ আরো বাড়ায় দিব। মার্ক জি করার ভাইয়া, পরিমাণ আর একটু বাড়ায় দিব, ঠিক আছে? জি আর ভাইয়া। মার্ক করে রাখলে অন্তত বোঝা যায় যে কোন জায়গাটায় ইয়ে আছে। আমি মার্কের পরিমাণ আরো বাড়ায় দিব, ঠিক আছে? ঠিক। আচ্ছা। ওকে। আর আরেকটা প্রশ্ন ছিল, এই জি। যে টুলস গুলা এইগুলা কি সব পেইড ভার্সন? এগুলা কি আমাদের না টাকা না, দিয়ে নিতে সব হবে? ফ্রি সব ফ্রি সব ফ্রি, আমি সব ফ্রি দিয়ে দেখাচ্ছি। জি ভাইয়া, ঠিক আছে, ওকে। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে আপু। ওকে। আচ্ছা। আপুর অর্ধেক জরিমানা করা দরকার ছিল। আমরা হচ্ছে কি কোশ্চেন করবো হচ্ছে কাজ রিলেটেড, ধরেন এই যে ইম্পোর্টটা কিভাবে করছে এইটা বুঝতে পাই নাই, ঠিক আছে? বাট আপু অর্ধেক জরিমানা কেন, আপু কিন্তু একটা কাজের কথা বলছে যে ভাই আরেকটু হচ্ছে অনেকে মোবাইল দিয়ে দেখি একটু ওই যে মার্ক করে একটু আরেকটু দেখাই দিয়েন, ঠিক আছে, যেন বুঝতে সুবিধা হয়, মার্কের পরিমাণ একটু বাড়ায় দিব, ঠিক আছে? তা এই জন্য আপুর অর্ধেক জরিমানা, 114 অর্ধেক যে কয়টা চকলেট এই কয়টা আপুর জরিমানা আর কি। আচ্ছা তাহলে আমরা একটু কাজে যাই। তাহলে ইম্পোর্টটা কিভাবে করতে হয় সেটা আমরা বুঝলাম। যে এই যে এখানে এইখানে একটা ওই যে সরি এই যে এইখানে এইখানে একটা কি আমাদের প্লাসের মতো আইকন আসে, এই যে এখানে প্লাসের মতো আইকন আসে। এখানে যদি আমরা একটা ক্লিক করি তাহলে এই ছবিটা এখানে চলে আসে, তাহলে ইম্পোর্ট হয়ে যায়। এবার ইম্পোর্ট হওয়ার পর এখন আমাদের যেটা দরকার হয়, ছবিটা প্রথমেই আমাদের সবচেয়ে বেশি দরকার হয় ছবিটা কাটাকাটি করার। ধরেন ইউটিউবের জন্য কাজ করি বা ফেসবুকের জন্য কাজ করি, আমাদের কাটাকাটির প্রচুর দরকার হয়। ধরেন ফেসবুকের জন্য কাজ করলে, ফেসবুকে যেহেতু কপিরাইটে একটু ইস্যু কম থাকে, ধরেন গান, গান আমি কেটে দিব, এই অংশে গান আসছে, তাহলে কাটে কিভাবে? এই যে এখান থেকে স্লিপ কন্ট্রোল V, এটা দিলে কেটে যাবে, ঠিক আছে? এই যে স্লিপ স্প্লিট এইটা, এই যে এই যে এখানে এটা স্প্লিট, এই যে এটা একবারে বলেও দিই, এটা হচ্ছে কাটবে, এইটা হচ্ছে রাইট সাইডের অংশ কেটে বাদ দিয়ে দিবে, এটা লেফট সাইডের অংশ কেটে বাদ দিয়ে দিবে। তিনটাই কাটাকাটি কাজে ব্যবহার হয়। কিভাবে করে একটু একটু দেখি। ধরেন এখানে আমি একটা দিলাম, এটা এটা এখান থেকে এই যে কেটে গেল। কেটে যাওয়ার পর ধরেন এখানে আমার গানটা আছে, এইটুকু অংশ আমি কেটে বাদ দিতে আছি, এই যে এটা আর একটু দিলাম, এখন এই অংশটা বাদ দিতে আছি, এই যে ব্যাক স্পেস দিব, অথবা টান দিয়ে এই যে এখানে নিয়ে আসলাম, সরাই নিয়ে আসলাম, কিন্তু এটা আবার লেগে গেল, কারণ এটা ম্যাগনেট দেওয়া আছে। ম্যাগনেটটা যদি তুলে দেই, এই যে টার্ন অফ ম্যাগনেট করে দিলাম, এখন যদি টান দিয়ে নিয়ে আসতে চাই এটা চলে আসছে। এখন বাদ দিতে চাইলে বাদ দিয়ে দেবো, ব্যাক স্পেস দিলেই বাদ হয়ে যাবে, এই যে ব্যাক স্পেস দিলাম বাদ হয়ে গেছে। এখন যদি আবার নিয়ে আসতে চাই, কন্ট্রোল Z দিব, তাহলে আবার চলে আসবে, আবার আগের পজিশনে চলে যাচ্ছে। কন্ট্রোল Z মানে আন্ডু, আন্ডু হয়ে গেল। তাহলে কাটাকাটি করতে হয়। আবার মাঝে মাঝে হয় কি এই রকমের যে ওই 30-40 সেকেন্ড পর পর, ধরেন আপনি 30 সেকেন্ড পর পর বা 50 সেকেন্ড পর পর একটা ক্লিপ কেটে বাদ দিতে যাচ্ছেন, তাহলে আপনি এখানে আসলেন, এই যে ধরেন এখান থেকে একটা ক্লিপ বাদ দিতে যাচ্ছেন, এই যে এখানে আসলেন, ছোট্ট করে আমি কিন্তু জুম করছি, জুমটা কিভাবে করছি, এই যে এখান থেকে, এই যে এটা হচ্ছে প্লাসে দিলে জুম বড় হতে থাকে, মাইনাসে দিলে জুমটা ছোট হতে থাকে। আর যদি মাউসের এই যে একটা উপরে স্ক্রল বার আছে সেটা যদি ঘোরাই তাহলে আবার বড় হয় আবার ছোট হয়। তাহলে ধরেন এটা আমি আরো বড় করি, এই যে সামান্য একটা ক্লিপ, ঠিক আছে, একটা ক্লিপ, ছোট্ট একটা ক্লিপ, এইটুকু যদি ধরেন আমি কেটে বাদ দিলাম। তো এইভাবে ফেসবুকের জন্য এইভাবে একটু বাঁচা যায় আর কি। তো এইভাবে ধরেন এই যে দেখেন, ছোট্ট জিনিস ছিল কিন্তু এটা যখন জুম করলাম তখন এই যে বড় হয়ে আসছে, এই একটা ফ্রেম চাইলে আপনি বাদ দিয়ে দিতে পারেন। আচ্ছা। এরপরে এরপর এটা তো দেখলাম, দেখার পর আপনি যদি চান যে আমার এই যে ডান পাশে যা আছে, ডান পাশে যা আছে আমি সব বাদ দিয়ে দিব, জাস্ট এটাই ক্লিক করবেন, ডান পাশে সব বাদ হয়ে গেছে। আবার যদি বাম পাশেরটা বাদ দিতে চান তাহলে এই যে বাম পাশেরটা সব বাদ দিয়ে দিচ্ছেন। কখন দরকার হয় একটু বলি। আপনার কিছুই নেই, আপনি একটা ভিডিও বানাতে যাচ্ছেন, আপনার সামনে কি নেই, আপনার ট্রাইপড নেই, কিছু নেই, আপনার ফোনটাকে আপনি একটা, তার মানে আপনার বাসায় যে জিনিসটা কম ইউজ করেন আপনি, সেটা হচ্ছে বই, ঠিক আছে, একটা বুক সেলফের উপরে রেখে বা টেবিলের উপরে রেখে তিনটা বই, ঠিক আছে, ওই যে মোটা 2-3টা বই যদি আপনি রাখেন, ওইটার পাশে যদি মোবাইলটা দাঁড়া করায় দেন, ওইটা অটোমেটিক সোজা হয়ে দাঁড়ায় থাকবে। তারপর ভিডিওটা শুরু করেন, টাইমারও দিয়ে দিতে পারেন যে 5 সেকেন্ড টাইমার। তারপরও দেখা যায় যে কিছু অংশ চলে আসে যেটা আসলে ভিডিওতে আসা দরকার ছিল না, সেই অংশটা এই যে আপনি এইটুকু মনে করেন এই অংশটা আসা দরকার নেই, এখান থেকে আপনি বাদ দিয়ে দেন, এটা বাদ দিয়ে দিলেন। তারপর এখন যদি আপনি এখান থেকে শুরু করেন,
এখান থেকে শুরু করলেন, যে এখান থেকে আপনার ভিডিও স্টার্ট, যে আজকে হচ্ছে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে, এই এখান থেকে শুরু হয়েছে, এই যে দিয়ে দিলেন। আচ্ছা, তাহলে এইগুলো বুঝলাম। বোঝার পর একটা জিনিস দেখি, যে এই ভিডিওতে এই ভিডিওতে আমরা হচ্ছে একটা একটা ইফেক্ট প্রচুর দেখি আর কি, যে একটা ছেলে, তার মানে কোন একটা দুর্ঘটনা হয়েছে, পিছের দিকে দৌড়ে আসছে, ঠিক আছে, বা বইয়ের পাতা উল্টা করে ওঠা শুরু করছে, অথবা ওই যে একটু ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে দেখা যায় ওই যে চা নিচে না পড়ে উপরের দিকে পড়ছে, ঠিক আছে, বা একটা মেয়ে পিছনের দিকে হেঁটে যাচ্ছে। এই ধরনের ইফেক্ট কিন্তু আমরা প্রচুর দেখি। এটা কিভাবে করে? একদম ইজি, ক্যাপকাট দিয়ে এখানে আসবেন। এই যে এই ছেলেটা যে দৌড়াচ্ছে না, এই যে দৌড়াচ্ছে, এই যে ধরেন এই যে দৌড়ে সামনে আসছে, আমি এটা কেটে নিলাম, এইটুকু কাটলাম। কাটার পর এখান থেকে দৌড়ে 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 এই যে এই মেয়েটা সামনে দিয়ে গেল, এই যে এইটুক গেল, এইটুক গেল, আমি এটা এই যে কেটে দিলাম, কেটে দিলাম। এইবার এই অংশটাকে সিলেক্ট করব, যে অংশটুকু আমি নিলাম, এই যে এই অংশটুকু আমি সিলেক্ট করব, এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে এসে এই যে এই অপশনটাতে, এই যে এখানে আসব, এই যে এই অপশনটাতে আসব, এসে এই রিভার্স করে দিব, রিভার্স, রিভার্স। এই যে যদি আমি রিভার্সে চাপ দিই, এই যে রিভার্সে দিই, এখন দেখেন এটা রিভার্স হতে থাকবে। এই যে 10%, 20% রিভার্স হয়ে গেছে। এটা দেখাচ্ছে যে কত পার্সেন্ট রিভার্স হচ্ছে। আচ্ছা, এই এই যে রিভার্স হয়ে গেছে। এখন আমরা এটা দেখবো আর কি, রিভার্স হয়ে কাজটা কিভাবে করছে। আমি যদি এখানে দেই, এই যে এখন যদি প্লে করি, দেখেন ও দৌড়ে দৌড়ে পিছে যাচ্ছে, দৌড়ে দৌড়ে পিছে যাচ্ছে। এই যে এখন এই ভিডিওতে আপনার আবার দরকার হয়, যখন ভিডিও গুলা কাজ করেন, তখন দরকার হয় কি, একটু স্লো করা দরকার হয় বা ফাস্ট করা দরকার হয়। এই জিনিসটা কিভাবে করে, এই যে স্পিডে আসবেন, এই ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায়, এই যে ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে স্পিডে আসবেন, স্পিড। এখানে অনেকগুলো জিনিস আছে, এই যে এখানে এখানে অনেকগুলো জিনিস আছে, এই যে এই যে ভিডিও, ঠিক আছে, অডিও, স্পিড, ঠিক আছে। তা আমাদের কাজ এখন স্পিডে। তাহলে এই যে স্পিডে আসলাম, স্পিডে আসার পর নর্মালি আপনারা যে ভিডিওগুলো দেখেন, ইউটিউবের ক্ষেত্রে না, ইউটিউবে কিন্তু কপিরাইট খুব বেশি পরিমাণ আসে, তার মানে এইটা, তারপর যে মানুষ কাজ করে না তা না। ধরেন হচ্ছে ওই যে কোরিয়ান একটা ভিডিওর প্ল্যাটফর্ম আছে, ওইখান থেকে দেখা যায় নিয়ে এসে ইউটিউবে দিচ্ছে। আবার মনে করেন চায়নার একটা ভিডিও প্ল্যাটফর্ম থেকে একটা ভিডিও এনে দিচ্ছে। তা এইভাবে কিন্তু ইউটিউবে কাজ করে না তা না, অনেকেই করে। এবং চ্যানেলগুলো যে রিক্সে থাকে না তা না, রিক্সেও থাকে, মাঝে মাঝে ঝামেলা হয়ে যায়। তা এই জিনিসটা একটু মাথায় রেখে কাজগুলো করতে হয়। তাহলে এখন আমার স্পিড, স্পিড কি আমি হচ্ছে একটু কি বাড়ায় দেওয়ার চেষ্টা করব ফেসবুকে যখন জন্য এই যখন কাজগুলো করব। তাহলে কি 1 পয়েন্ট আমি কি 10 অথবা 20, যেটা আপনার পছন্দ সেটা দিয়ে দিলেন, দিয়ে দিলেন। এইভাবে আবার যদি চান কমাতে, স্পিড যদি বাড়াই, দেখেন এটা একটু ফাস্ট হয়ে গেছে এখন। এখন দেখেন দৌড়ের স্পিডটা একটু বেড়ে যাবে। যদি আরেকটু বাড়ায় দিই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। এই এই দেখেন, যদি আরো বাড়ায় দিই, এই যে এখন দেখেন জোরে দৌড় দিয়ে চলে যাবে, এই যে দৌড়ে পার হয়ে গেল। তাহলে স্পিড বাড়াতেও পারবেন, কমাতে পারবেন। এখন যদি আমি স্পিডটা একটু কমায় দিই, তাহলে দেখবেন একবারে স্লো ভাবে যাবে ও, একবারে স্লো ভাবে যাবে। এই যে এইবার যদি প্লে করি, দেখেন একবারে স্লো, একদম হাঁটি হাঁটি পায়ে পায়ে যাবে, এই যে একদম স্লো ভাবে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে আপনারা স্লো ফাস্ট করে দিতে পারবেন। আচ্ছা, এইবার আমরা রিভার্স দেখলাম, ঠিক আছে, রিভার্স কিভাবে করে, তারপর স্পিডটা কিভাবে বাড়ায় কমায়, এবং এই প্রত্যেকটা জিনিস আমাদের কি প্রজেক্টের মতো কাজ দেখছি, যেগুলো আমাদের বেশি প্রয়োজন হবে। আচ্ছা, এইবার কাজ করার পর আরেকটা জিনিস দরকার হয়,
যেটা হচ্ছে প্রচুর ইউজ হয়, সেটা হচ্ছে ভিডিওটা, আমরা যদি একটা ভিডিও দেখি, দাঁড়ান একটু ইয়া হয়ে গেছে। আচ্ছা, এখানে আসলাম, আসার পর ধরেন আমি একটু, এই যে একটু যদি আমরা ভিডিওগুলো দেখার চেষ্টা করি, দান এই যে স্পোর্টসের বিষয়ে দেখেন কি থাকে, যে দুই পাশ দিয়ে দেখেন কাটা, চ্যানেলে কোনো লোগো টোগো কিছু নেই, মাঝখানে শুধু একটা ফ্রেম দেওয়া। ঠিক আছে, এইভাবে ফ্রেমটা দেওয়া যেন ওই যে, অবশ্যই আপনি চ্যানেলের নামটাম রাখবেন না, এগুলা নামটাম রাখলে ঝামেলা হয় এইভাবে। আবার এইখান থেকে এই যে চ্যানেলের নামটাম এগুলা বাদ। তারপর এটা শেয়ার করা এই কারণে এরকমের ভাবে। এরপরে আবার যখন দেখবেন, এগুলো তো শেয়ার, আচ্ছা এইটা তো অরিজিনাল, দেখেন এইখানে এইটার, এইটা যদি একটু শুরুটা দেখেন, এটা শুরুটা দেখে দেখেন ওয়াসা লেখাটা দেখেন কিভাবে আছে, এবং এইটা যদি দেখেন, দেখেন ওয়াসা লেখাটা উল্টা হয়ে আছে, এই যে উল্টা হয়ে। কারণ কি, এগুলো সব হচ্ছে একটু কপিরাইট ইস্যুটা যেন একটু কমানো যায়, এই যে। তার মানে কি, এটা কি করছে, মিরর করে দিচ্ছে। ঠিক আছে, মিরর করে দিচ্ছে ভিডিওগুলা। আপনার যারা একটু খেয়াল করে ভিডিওগুলো একটু দেখেন, তারা এই বিষয়গুলো নোটিস করবেন। তাহলে কি, আপনি চাইলে এই ভিডিওটাকে এখন মিরর করে দিতে পারেন। মিরর করে দিলে যেটা হবে, যে এই ছেলেটা, দান একটু, এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন না, এই যে এখন দেখতে পাবেন, এই যে এইটা আমাকে একটু খুব বিরক্ত করতেছে, তো এটা একটু ইয়া করে দিই, এই যে এটা বাদ দিয়ে দিলাম একটু। আচ্ছা, এখন মিররটা কিভাবে করে, এই যে সেম জায়গায়, এই আগের জায়গায় আসবেন, আসার পর মিরর দিবে, দেখেন ছেলেটা এইদিকে ফিরে আসছে, জাস্ট আমি মিররে দিব, ও এই যে ঘুরে গেছে, এই যে এইদিকে চলে গেছে, বাম সাইডে চলে গেছে। তো এইভাবে মিররটা আপনি দিতে পারেন, দেওয়ার পর হচ্ছে এই যে স্পিডের বিষয়গুলো দিয়ে আপনি কাজগুলো করতে পারেন। আচ্ছা, আমি স্পিডটা আবার ন্যাচারাল করে দিই। এরপরে আপনি যখন কাজ করতে যাবেন, এইখানে আপনি একটা ইফেক্ট দিতে পারেন, বা এখানে কাটাকাটি করতে পারেন, কিছু জিনিস করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন, কিন্তু এই মুহূর্তে করবেন না। এটা আপনি কি করবেন, পরে করবেন, 1 ঘন্টা পরে করবেন বা 2 ঘন্টা পরে করবেন, কাজের একটা ফাঁকে এই কাজটা করবেন। তাহলে এই কাজটা কিভাবে করে, একটা নোট দিয়ে রাখা। নোট দেওয়ার জন্য আপনি এখানে যাবেন, এই যে আমি মার্ক করে দেখাই দিচ্ছি, এই যে এই জায়গায় আসবেন, এইটায়। তাহলে এখানে যদি আসি, এই যে অ্যাড মার্কার, এটাকে বলে অ্যাড মার্কার, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা মার্কার অ্যাড হয়ে গেল, মার্কার অ্যাড হয়ে গেছে। কিন্তু মার্কারটা অ্যাড হলে হয় না, আমাদের কাজের কাজের জন্য, কাজের সুবিধার জন্য বা বোঝার জন্য এখানে কিছু কাজ করতে হয়। ধরেন এখানে আপনি একটা কাট করবেন, কাট করে এইখানে বলবেন তুমি ঠিক বলছো। আমরা হচ্ছে এই যে বিভিন্ন ক্লিপে দেখি না, ছোট ছোট ক্লিপ, যে তুমি ঠিক বলছো, তুমি 10-এ 10 পাইছো, নেক্সট, এরকম আমরা বিভিন্ন ভিডিওতে দেখি না। আপনি এখানে এই জাতীয় একটা কথা লিখবেন। তাহলে কি হবে, যেখানে একটা ভিডিও ক্লিপ ইউজ করবেন, আসলেন, এডিট মার্কারে আসলেন, এডিট মার্কারে এসে আপনি এখানে দিয়ে দিলেন যে তুমি ঠিক বলছো, ডান দিয়ে দিলেন। তাহলে কি, আপনার মাথায় আছে, এই জায়গায় আপনি এটা দিবেন। পরে আপনি ধরেন 2 ঘন্টা পরে আসলেন, ভিডিওতে আসলেন, এখানে এই এই কথাটা কাজে লাগবে। আপনি কি করলেন, এইটা সুন্দর করে এখানে কাটলেন, কেটে এই যে ধরেন তুমি ঠিক বলছো এই কথাটা যদি আমি ধরেন একটা নিয়ে আসি, বা কোনো একটা ক্লিপ এখান থেকে নিয়ে আসি, ধরেন এইটা হচ্ছে তুমি ঠিক বলছো এই কথাটা, ধরে নেন এইটাই হচ্ছে সেই কথাটা, এই যে এইটা হচ্ছে সেই কথাটা। তাহলে এটা আমি ওপেন করলাম, ওপেন করে এই যে এখানে নিয়ে আসলাম, এই যে এখানে নিয়ে আসলাম, এটা এখান থেকে বাদ দিয়ে দিই,
এই যে এটা এখানে নিয়ে আসি, এবং এই যে এটা এখানে দিয়ে দিই, এটা মাঝখানে এটা দিয়ে দিই, যে এইটা হচ্ছে সেই যে তুমি ঠিক বলছো, এটা হচ্ছে এই কথাটা। এই যে এরপরে এই ভিডিওটা এই রকমের, এটা পরে এইটা আসবে। ওকে, তাহলে আমি দিয়ে দিলাম এই যে মার্কার দিয়ে, যেহেতু আমি মার্ক করে রাখছিলাম। হ্যাঁ, একটু ফাঁক হয়ে আছে, দেখেন ফাঁক হয়ে আছে। যখন আমি ম্যাগনেট দিব, কোন আর ফাঁক থাকবে না, সব একবারে লেগে যাবে। এই যে দেখেন সব একসাথে, এখন আর কোনো গ্যাপ থাকবে না, এই যে সব লেগে গেছে একসাথে। এই যে এখন যদি আমি এখান থেকে ছেড়ে দিই, ছেড়ে দিই, এই যে এটা, ঠিক আছে, ওই ছোট্ট একটা ক্লিপ চলে এসে এইভাবে চলে আসছে। তাহলে এইভাবে আপনি বিভিন্ন জায়গায় মার্কার দিয়ে রাখতে পারেন, যেন আপনি পরবর্তীতে বুঝতে পারেন এখানে কি হয়েছে। এখন এটা বাদ দিয়ে দিতে যাচ্ছে, আমি তো কাজ শেষ, সেটা বাদ দিতে যাচ্ছেন, আসবেন এই যে এখানে, এই যে মার্কারে আসবেন, এই যে মার্কারে আসলেন, আসার পর এই যে ডিলিট মার্কার, মার্কার ডিলিট হয়ে গেল। আবার এখানে আসলেন, ধরেন একটা মার্কার দিলেন, এখন আপনি একটা জিনিস করতে পারেন, কালার হিসাবে দিতে পারেন। কালার, কালার হিসাবে কি হবে, যে অ্যাড মার্কার করছেন না, ধরেন আপনি এখানে একটা ভিডিও ক্লিপ দিবেন, এইগুলাকে ধরেন এই কালারই রাখছেন, কিন্তু এক জায়গায়, এই জায়গায় মনে করেন লেখা দিবেন, তাহলে কি আপনি চাইলে বোঝার সুবিধার্থে যে এখানে একটা লেখা হবে, আপনি কি করতে পারেন, এখানে ধরেন একটা লেখা হবে, এই যে এডিট মার্কারে আসবেন, ধরেন এখানে 30% ডিসকাউন্ট, এই লেখাটা হবে 30% ডিসকাউন্ট, আমি ডিআইএস দিলাম, আপনারা বুঝে নেন। এইটা আমি যত টেক্সট আছে, আমি মনে করি টেক্সটের জন্য কালার করে নিলাম, যে এটা হচ্ছে এই কালারটা হবে, এই যে ডান দিয়ে দিলাম। তাহলে যত জায়গায় আমি এই কালার পাবো, মানে কি এটা এখানে একটা টেক্সট লেখা হবে, কি লেখা হবে, এই যে 30% ডিসকাউন্ট, এরপর এটা ধরেন স্পেশাল অফার, যা যা লেখা আছে আমি লিখে দিয়ে দিব। আচ্ছা, অনেক দূর আমরা আগালাম, হয়তো আপনাদের প্রশ্ন জমা হয়ে যেতে পারে, আমি একটু কোশ্চেন দু একটা নিয়ে আসি। সিরিয়ালে আমি আমি সিরিয়ালে যাওয়ার চেষ্টা করি। সিরিয়ালে কাকে পাইছি একটু দেখি, শারমিন আক্তার, তারপর আয়শা, না, আপু, এই দুজনে কোশ্চেন নিব, বাকি দুজনে আবার প্রয়োজনে পরে নিব। এই দুজনে একটু কোশ্চেন নিয়ে নিই। জি, শারমিন আক্তার আপু, আনমিউট হয়ে কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি জি, আসলে ওয়ালাইকুম জানতে আসসালাম। চাচ্ছিলাম যে আমরা ফেসবুকে দেখি যে কিছু ভিডিও হচ্ছে মানুষ ধরেন একজনের ভিডিও আর একটা হচ্ছে পেজে বা কেউ ওটা পোস্ট করতেছে, তো এটা কপিরাইট এড়ানোর জন্য কি করা যেতে পারে? আমরা এই যে প্রজেক্টের আকারে দেখছি তো এই কারণে, বাট কপি কন্টেন্ট নিয়ে কখনোই কাজ করতে যাবে না, ফার্স্ট কথা এটা বলছি। দুই নাম্বার হচ্ছে আমরা কি কি অলরেডি আমরা কয়েকটা জিনিস দেখছি, তার মধ্যে কি কি দেখছি, আমরা কিভাবে কাটাকাটি করতে পারি, ওইটার ওই যে মাঝখানে ছোট ছোট করে ফ্রেম বাদ দিব, আবার যদি কোনো মিউজিক থাকে মিউজিক কেটে বাদ দিব। তারপর যতটুকু দেখছি এটুকের ভিতরে বলি, তারপর কি করব, আমরা স্পিডটা একটু বাড়ায় দিব, ঠিক আছে, 1.10 থেকে অথবা 1.20, চাইলে কমায় দিতে পারেন, কিন্তু কমায় দিলে মানুষ দেখে খুব একটা মজা পায় না, তাই একটু বাড়ায় দিতে পারেন। আচ্ছা, তারপর আমরা কি করব, দেখলাম যে আমরা মাঝে মাঝে একটু অন্য ভিডিওর ক্লিপ বসাবো, ঠিক আছে, যেমন এই যে একটা ভিডিওর ক্লিপ বসানো দেখলাম, ঠিক আছে, এরপর মিরর করে দিব, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা ওই যে প্রজেক্টের মতো করে আগাচ্ছি, যেন এইগুলা জিনিস আপনার ইউজ করতে হয়, এগুলা দেখাই দিচ্ছি। ওকে, শারমিনা আক্তার আপু, ওকে, হ্যান্ড ডাউন করে ফেলেন। এরপর এই যে আখিয়া যিনি আছেন, উনি একটু আনমিউট হয়ে কোশ্চেন করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হুম ভাইয়া, আমার একটা প্রবলেম হচ্ছে, মানে আমি লাস্ট ক্লাসও করতে পারি নাই। হুম আমি হুম। ফেসবুক থেকে আসলে লিঙ্কটা, ফেসবুক যে আমাদের গ্রুপটা, ওটা যেতে পারছি না। ওটা আরেকবার আমাকে একটু বলে দিবেন কাইন্ডলি। আর এখানে আপনি একটা ওই যে বার্থডে ক্লিপ দেখিয়ে ওখানে একটা পিকচার রিপ্লেস করেছেন, ওটা আরেকবার যদি একটু কাইন্ডলি বুঝিয়ে দিতেন। এই যে এই পিকচারটা, না, আপনি ওই যে বার্থডে একটা কার্ড বের করেছিলেন, বা বের করে ও ওখানে আপনি ওইটা, হ্যাঁ, দেখিয়েছিলেন যে আপনি অন্য জায়গা থেকে কিভাবে রিপ্লেস করবো, ওই ব্যাপারটা একটু আচ্ছা জানতে আচ্ছা, ঠিক আছে, চাচ্ছিলাম। ওইটা আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, থ্যাংক একটু ইউ সো মাচ। আপনাদের এই মুহূর্তে সবাইকে একটু আনমিউট করব, জাস্ট একটা অ্যান্সার দিবেন, একটা অ্যান্সার দিবেন। অ্যান্সারটা হচ্ছে এইটা, যে আমি কিন্তু আপনাদের মাঝে মাঝে কোশ্চেন নিচ্ছি, আমি চাইলে এই যে এখন যতজন হ্যান্ড রেজ করছেন দেখেন, হ্যান্ড রেজের লিস্টটা কিন্তু অনেক বড়। এখন আমি কি সবার কোশ্চেন নিয়ে আগাবো, নাকি যেভাবে আগাচ্ছি সেভাবে আগাবো, আপনারা একটু সবাই একটু মতামত যেন দিতে পারেন। কারণ আমি যদি সবার ইয়াটা দিতে চাই, তাহলে হবে কি আপনাদের ক্লাস টাইমটা আবার একটু পিছিয়ে যাবে। তাই এই যে মাঝে মাঝে কোশ্চেন নিচ্ছি,
যে এটা কি ঠিক আছে নাকি ঠিক নাই, এটা একটু জানাবেন। আমি আপনাকে একটু আনমিউট করি সবাইকে, সবাই কোশ্চেনে অ্যান্সার দিতে পারবেন। ভাইয়া এটা হ্যাঁ হচ্ছে মাঝে মাঝে ক্লাসের লাস্ট। মাঝে মাঝে কিছু কোশ্চেন কোশ্চেন নিয়ে তো আমরা নেন, ক্লাসে আর সবার করতে পারবো না। কোশ্চেন নিলে জি আপনি ভাইয়া, ক্লাসে আপনি আগাতে যেভাবে পারবেন না। এগোচ্ছেন এটাই জি ভাইয়া ঠিক। ঠিক আছে, এভাবে নিলে ঠিক আছে। এভাবে আচ্ছা এলে ঠিক ঠিক আছে। আছে, আচ্ছা কারণ আচ্ছা নাহলে ঠিক আছে। প্রশ্নের জন্য না, পারবেন না। অনেকে আবার ওই যে হ্যান্ড রেজ করে আছে, তারা মনে করতে পারে কি ব্যাপার, আমি তো হ্যান্ড রেজ করে আছি, ভাই তো কোশ্চেন নিচ্ছে না, ওয়েট করাচ্ছে কেন। বাট সব কোশ্চেন যদি এই দেখেন, এতগুলা কোশ্চেন যদি নিতে যাই আমাদের আবার ক্লাস আগাবে না, ঠিক আছে। না ঠিক আ- আছে ভাইয়া, অনেক সুন্দর হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া। কোশ্চেনের ক্ষেত্রে আসলে চ্যাট হলে যদি রিলেভেন্ট কোশ্চেন হলে শুধু অ্যান্সার হবে, রিলেভেন্ট কোশ্চেন না হলে অ্যান্সার হবে না। অ্যান্সার চ্যাট তো রিমুভ আমার করে আপনি রিলেভেন্ট কোশ্চেন অ্যান্সার তো আমাকেই দিতে হবে, সেই তো জ্বালাও তাই ইয়াই হয়ে যাচ্ছে। অ্যান্সার তো আমাকেই দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপু একটা জিনিস দেখতে যাচ্ছিল, ওই জিনিসটা একটু দেখায় দিই। এই যে এইখানে যে কোনো আমরা একটা টেমপ্লেট তো নিছিলাম, নেওয়ার পর এই যে এই ছবির উপরে আসলেই দেখবেন একটা রিপ্লেস, এই যে এখানে যখন আসলাম, একটু দেখাই, এই যে এখানে যখন আসবো, তখন দেখবেন এই যে রিপ্লেস লেখা আসবে, রিপ্লেস, রিপ্লেস। এই রিপ্লেসটা দিয়ে দিব, তাহলেই হবে। এই যে এখান থেকে যে রিপ্লেসে দিব, রিপ্লেস দিয়ে এখন আমি যেই ছবিটা আনতে চাই, এখান থেকে সেই ছবিটা আমি নিয়ে আসবো। ধরেন এখন আমি এই ছবিটা নিতে যাচ্ছি, এই যে এটা ওপেন করে দিলাম, এই যে এটা রিপ্লেস হয়ে যাবে। নেট একটু সমস্যা হচ্ছে, দান এই যে এটা চলে আসবে, এই যে চলে আসছে, ঠিক আছে। এখন যদি আমার ফ্রেম একটু চেঞ্জ করা লাগে, আমি সেই কাজগুলো করতে পারবো। এই যে এখানে এডিটে এসে, ঠিক আছে, রিপ্লেস করতে পারবো, চাইলে ক্রপ করতে পারবো, আমার মতো করে আমি এটাকে কাজগুলো করতে পারবো। এই যে ধরেন আমি এই এই ফ্রেমটুকু রাখতে যাচ্ছি, এবং কতটুকু রাখতে যাচ্ছি সেটুকু আমি সিলেক্ট করতে পারবো। ধরেন এইটুকু রাখতে যাচ্ছি, এই যে এইটুকু হয়ে গেছে। আচ্ছা, তাই এটা এইভাবে। আচ্ছা, এইবার এইখানে তো বিষয়গুলো বুঝলাম যে এখানে কিভাবে কি করতে হয়, মার্কারগুলো কিভাবে ইউজ করতে হয়। এবার আমরা একটা জিনিস দেখব, আমরা এই ভিডিওটা একটু নিয়ে আসি, এই ভিডিওটা, এই ভিডিওটা, এই ভিডিওটা আনার পর, এই ভিডিওটা আনার পর এখানে একটা জিনিস হবে, এখানে একটা জিনিস হবে, সেই জিনিসটা কি, আপনারা অনেকেই ভিডিও বানান, অনেকেই ভিডিও বানান, ভিডিওর শেষে, ভিডিওটা বানানো, ভিডিওটা অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে বলছেন, আপনাদের সমস্যা যেই দুইটা মেইন জায়গায় হয় সেইটা একটু যদি আমি বলি। এক নাম্বার হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড, এটা গরিব মানুষদের জন্য, যারা আমার মতো গরিব আছেন তাদের জন্য। আর যারা ভালো ভালো জায়গায় যান বা ওইসব ভালো ভালো প্লেসে যে কাজগুলা করেন, তাদের জন্য এটা না। আর দুই নাম্বার হচ্ছে অডিও, অডিও, এই দুইটা, এই দুইটা হচ্ছে আমাদের মেইন প্রবলেম থাকে। এবং একটা ভিডিও মানুষ কতটা দেখবে, কতটা দেখবে সেই জিনিসটাও ডিপেন্ড করে আপনার। এর সাথে আরেকটা জিনিস থাকে, সেটা এখানে অ্যাড করলাম না, সেটা থাকে তিন, হচ্ছে এক নাম্বারই বলতে পারেন, এটা হচ্ছে ভিডিওর স্ক্রিপ্ট বা স্টোরি, বা আপনি যেটা বলেন যে ভিডিওটা আপনি কি নিয়ে বানাবেন সেইটা। প্রথমে আপনি সেই জিনিসটা সুন্দরভাবে, আপনি ভিডিও যখন করবেন, ঠিক আছে, ভিডিওটা করবেন, তখন আপনি কি কি বিষয় নিয়ে আলোচনা করবেন, কি কি বিষয় নিয়ে আলোচনা করবেন সেই বিষয়গুলো একটু দিয়ে দিবেন। আচ্ছা, আমাকে একটা মিনিট সময় দেন, জাস্ট একটা, 1 মিনিটও না, 10 সেকেন্ড একটু সময় দেন আমাকে। আচ্ছা, তাহলে দেখলাম যে আপনি প্রথমেই যেই জায়গায় যা করেন, সুন্দর করে প্রথমে একটা হুক দিয়ে দিবেন। এটা প্রথম 3 সেকেন্ডের মধ্যে একটা হুক দেওয়ার চেষ্টা করবেন, প্রথম 3 সেকেন্ডের মধ্যেই। কয় সেকেন্ড? 3 সেকেন্ডের মধ্যে। ধরেন আপনি ঘুরতে গেছেন, কোথায় ঘুরতে গেছেন, একটা রিসোর্টে, একটা রিসোর্টে ঘুরতে গেছেন।
প্রথমেই আপনি একটা হুক দিয়ে দেন, ঢাকার ভিতর সবচেয়ে কম খরচে ঘোরার জায়গা, ঘোরার জন্য বেড জায়গা। আপনি প্রথম 3 সেকেন্ডেই যে মাত্র, বা হতে পারে এমন যে মাত্র 350 টাকায় ঘুরে আসুন, ঠিক আছে, মাত্র 350 টাকায় ঘুরে আসুন ঢাকার কাছে সুন্দর একটা জায়গায়, বা ওই প্লেসটার নাম বলে দেন, ঠিক আছে। আপনি 350 টাকা কি, যখনই আপনি এইটা বলছেন, তখনই কি যে 350 টাকায় ঘোরা যাবে এইটা। কিন্তু এরপরে আপনি ভিডিওর পরে আপনি বললেন যে এখানে আমাদের আসা যাওয়ায় লাগছে 350 টাকা, বাট খাওয়া দাওয়া করছি এই জন্য টাকা এইটা এইটা, ঠিক আছে। তখন আস্তে আস্তে এইগুলা, কিন্তু এই যে আপনি ফার্স্টে কি যেন সেই ভিডিও দেখে 350 টাকায় কি কি ছিল না ছিল বিষয়টা কি প্রথমেই আপনি তাকে, হ্যাঁ, এরপরে হচ্ছে স্ক্রিপ্টের মধ্যে পার্ট বাই পার্ট আছে, কিভাবে গেছেন ওই জায়গায়, কি কি জিনিস আছে, আস্তে আস্তে ধাপে ধাপে এরকমের যখন আপনি একটা স্ক্রিপ্ট লিখে নেবেন, দেখবেন খুব সহজেই আপনি তাকে ধরে রাখতে পারছেন। এবার ভিডিওর ক্ষেত্রে তো এই যে ভিডিও করলেন, করার পর ওইটার যদি ব্যাকগ্রাউন্ড খারাপ হয় এটা কিভাবে করতে হয় সেটা তো দেখবই। আর একটা জিনিস, আহ, না না একটু কাশি হচ্ছিল তো হঠাৎ করে, তার মানে আমার এবং আহ, এই হঠাৎ করে এই সমস্যাটা হয়ে গেছে আর কি, কাশির কমছেই না। আচ্ছা, তাহলে এটা তো আপনি দিলেন, এটা তো দিলেন, দেওয়ার পর আপনি এখন কি অডিওর বিষয়টা আসে, যে ভিডিওটা এখন আমরা দেখাচ্ছি কিভাবে করবেন, ভিডিও যদি এরকমের খারাপ হয় ব্যাকগ্রাউন্ড তাহলে কিভাবে করতে পারেন। আর অডিওর বিষয়টা, অডিওটা আপনি চাইলে বাসায় এসে এটার জন্য যদি আপনার কোনো ওই রকমের মাইক্রোফোন না থাকে সেই ক্ষেত্রে বাসায় এসে পরবর্তীতে মোবাইল দিয়েও আপনি একদম নিরিবিলি পরিবেশে বসে আপনি ভয়েস ওভার দিতে পারেন। মোবাইলের ভয়েসটা কিন্তু তখন অত খারাপ আসে না, বা একটা ভালো হেডফোন, এটা তো অনেকের কাছেই আছে, একটা হেডফোন ইউজ করে আপনি এটা করতে পারেন, ভয়েস ওভারটা এভাবে দিতে পারেন। আচ্ছা, তাহলে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি কিভাবে? সবচেয়ে ভালো হয় যদি আপনার পিছনে গ্রিন স্ক্রিন হয়, তাহলে খুব সহজেই রিমুভ করতে পারবেন। সেক্ষেত্রে বাসায় যদি করেন তাহলে পিছনে একটা গ্রিন পর্দার টাইপ কিছু যদি দিয়ে দেন খুবই ভালো হয়। কাজটা কিভাবে করে একটু দেখি, রিমুভ বিজিতে যাব এবং এখান থেকে ক্রোমা কিটা অ্যাড করব, ক্রোমা কি, এখান থেকে এই যে কালার পিকারটাকে চুজ করব। দেখেন কি করছি, ধাপগুলা কি ছিল, রিমুভ বিজিতে আসছি, আসার পর ক্রোমা কিতে এখানে এসে এই টিক চিহ্নটা দিয়ে দিছি এবং এইখান থেকে কালার পিকারটা অ্যাড করছি। তাহলে এই যে কালার পিকারটা নিলাম, নেওয়ার পর এই ভিডিওর এখানে আসলাম, আসার পর দিলাম, দেখেন আমার পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এইবার এই ব্যাকগ্রাউন্ডটা যদি আরেকটু, এই যে এখানে একটু গ্রিন একটা ভাব আছে, গ্রিনের ভাবটা এইটা যদি একটু বাড়ায় দিই, ওই গ্রিনের ভাবটাও চলে যাবে, এই যে গ্রিনের ভাবটা চলে গেছে। আচ্ছা, এইবার যেটা ছিল যে ভাইয়া এইটা তো তাহলে খুব সুন্দর হয়ে গেল, পারফেক্ট, কিন্তু এইটা হলে তো হবে না, আমার পিছে তো ইমেজ, কোন একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড দরকার, সেটা কিভাবে আনবো? তাহলে এই যে এখানে ইম্পোর্টে আসেন, ইম্পোর্ট আসার পর ধরেন এই যে আপনারা কত ব্যাচ, 538, এই যে 538 ওপেন করলাম, এই যে চলে আসছে এইটা 538। এইবার এটা আমি এখান থেকে নিয়ে আসি, এই যে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এইটা এখানে আছে, আমি জাস্ট এই ভিডিওটাকে একটু উপর উঠাই দিব তাহলেই হবে। এই যে ভিডিওটা উপর উঠাই দিলাম, ভিডিওটা উপর উঠাই দিলাম, এই যে ভিডিওটা উপরে উঠাই দিলাম, এখন দেখেন কি হলো। এটা যতটুক, এই যে এতটুক ধরে আমার ভিডিও এতখানি কি আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম, এখন এই দেখেন, তার মানে কি ছিল স্ক্রিন, এখন দেখেন কি স্ক্রিন হয়ে গেছে, দেখেন পুরা ভিডিও লুকটাই চেঞ্জ হয়ে গেল না, এই যে পুরা ভিডিও লুকটাই চেঞ্জ। তাহলে কি আমি যদি এটা এখন নির্দিষ্ট কোন একটা জায়গায় রাখতে চাই, তাহলে ওকে আমি নির্দিষ্ট একটা জায়গায় চাইলে সরেও রাখতে পারবো, যে ও এই যে সাইডে সাইডে থাক, দেখেন এই যে এইভাবে সুন্দর করে আমি দিয়ে দিতে পারলাম। তাহলে এইটা তো গেল। এবার যদি এই রকমের না হয়, এই রকমের না হয় যে ভাই এই রকমের না, আমি চাচ্ছি এইটা না, আমি চাচ্ছি এইখানে একটা ভিডিও, ভিডিও নিয়ে আসবো, একটা ভিডিও। তাহলে এখানে যদি ভিডিও আনতে চান তাহলে এখানে এই যে আমি এখানে ধরেন অ্যাড মিডিয়াতে, লাইব্রেরিতে চলে আসি, লাইব্রেরিতে আসার পর একটা ভিডিও নিয়ে নিই,
ধরেন এইটাই যদি নেই, এই যে এইটাই যদি আমি নিই, এই দেখেন এখন ভিডিওটা কেমন হলো। আচ্ছা এইটাও ধরেন বাদ, এইটাও বাদ। এটা নেওয়ার পিছনে একটা কারণ ছিল, এটা এটা একটু থাক, এটা নেওয়ার পিছনে একটা কারণ ছিল। এখন যদি অন্য আরো কোনো সিনারি নিতে চান, ঠিক আছে, যে আপনি অন্য কোনো সিনারি নিতে যাচ্ছেন, যে সেই ধরনের কোনো ভিডিও, আপনি যেটা পছন্দ এটা নিয়ে নিতে পারেন। চাইলে সার্চও দিতে পারেন, ঠিক আছে, চাইলে সার্চও দিতে পারেন, যেখানে আপনার বসালে ভালো লাগে এই ধরনের একটা জায়গায় ওকে আপনি বসায় দেন। ধরেন আপনি একটা পার্ক লিখে সার্চ দিতে পারেন, ঠিক আছে, পার্ক লিখে সার্চ দিতে পারেন, পার্কের একটা ভিডিও ধরেন এখানে আপনি সার্চ দিয়েও নিয়ে আসতে পারেন। এই যে আমি ধরেন পার্ক লিখে সার্চ দিলাম, ধরেন এই যে এইটা নিলেন, এই যে এখানে আসছেন, এই যে এখানে দিয়ে দিলেন, এই যে এইখানে আপনি ওকে যেখানে রাখতে যাচ্ছেন, এই যে এই যে আপনি এখানে সাইডে রেখে দিলেন, এই যে এই যে এভাবে আপনি চাইলে ভিডিও দিয়ে দিতে পারেন। একটু বলবেন সবাই এই যতটুক দেখালাম বা যতটুক বুঝালাম একটু ক্লিয়ার নাকি, একটু বলবেন, একটু আনমিউট হয়ে বলেন যতটুক দেখছেন ততটুক ক্লিয়ার হ্যাঁ নাকি। ভাইয়া একটু ওকে ভাইয়া। আমার একটা ভাইয়া প্রশ্ন ছিল, স্যার সেটা হচ্ছে ভাইয়া একটা প্রশ্ন ছিল এই বিষয়ে। জি বলেন ভাইয়া। প্রশ্নটা হচ্ছে আপনি যে যে পিসির মাধ্যমে যে অপশন গুলার মাধ্যমে দেখাচ্ছিলেন, সেম হুম। ভাবে কি আমরা ফোনে এই অপশন গুলা পাবো, যেমন রিমুভ বিজি এগুলা কি পাবো? এটা পিসি ভার্সন আগেই বলে নিছিলাম। এটা আমরা একটা হচ্ছে অ্যাপ অ্যাপ ভার্সন, একটা হচ্ছে অনলাইন ভার্সন, একটা পিসি ভার্সন, আমরা কিন্তু এটা ওকে ওকে, পিসি তো এই ভার্সন দিয়ে দেখছি। পিসি ভার্সনটা কি ফোনে ইয়ে করে ডাউনলোড করে কি পারবো করতে? না ফোনে সাপোর্ট করবে না, ফোনে তো হ্যাঁ একটা এপিকে ফাইল সাপোর্ট করে এই তো। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন? জি আচ্ছা জি ভাইয়া, ভাইয়া তাহলে এক্ষেত্রে কি এখন করতে পারি হচ্ছে কি এইটা করার জন্য ফোনে? ফোনেরটা দিয়ে ফোনেও ভালো করা যায়, ঠিক আছে, একটু কষ্ট, একটু টাইম বেশি লাগে, বাট করতে পারবেন, বাট ফোনে একটু টাইম হ্যাঁ। কষ্ট, আর পিসি আস্তে ধীরে হবে, টেনশন নেই, ভাইয়া ঠিক আছে। আমি জি এই কাজটা যদি কামতেশিয়াতে করি তাহলে কেমন হয়? আমি তো ফার্স্টেই দেখাই দিলাম যে ক্যামিশিয়া দিয়ে করতে পারেন, ফিল্মোরা দিয়ে করতে পারেন, আপনার এটা ইচ্ছা। বেটার কোনটা ভাইয়া, বেটার কোনটা? এইটাও বলা যাবে না, কারণ কি জানেন, ক্যামিশিয়ার কিছু সুন্দর সুন্দর ইফেক্ট আছে যেটা ক্যাপকাটে নেই, আবার ক্যাপকাটে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেটা ক্যামিশিয়ায় নেই। হ্যালো জি ভাই, ভাইয়া, আমি একটা প্রশ্ন করতে কামতেশিয়াতে চাই। এটা পারি আর হ্যালো। কি। হ্যাঁ হ্যাঁ জি বলেন ভাইয়া। জি, বলতেছি আমার 16 জিবি র্যামের একটা পিসি আছে, ইন্টেল 7 আই কোর, তো ওইটা দিয়ে আমি কাজ করতে পারবো কিনা এই ক্যাপকাটটা হ্যাঁ ইনস্টল করে? ক্যাপকাট পারবেন, ক্যাপকাট দিয়ে কোনো ঝামেলা হবে না, ক্যাপকাট করতে পারবেন। এটা তো এই জন্যই বললাম তারপর সবাই যেন করতে পারি, একটা লাইট সফটওয়্যার। ভাইয়া আমার একটা ওকে। কোয়েশ্চেন ছিল। আবার যতটা লাইট বলছি ততটাও লাইট না আবার। জি বলেন আপু। হ্যালো। হ্যাঁ আচ্ছা ভাইয়া, আমি গতকালকে যেটা ফেস করছিলাম, আমি একটা ভিডিও এডিট করতে গেছিলাম ক্যাপকাটে। তো আমি একটা টেক্সট অ্যাড করলাম, হ্যাঁ। হ্যাঁ কিন্তু হ্যাঁ। এখন কথা হচ্ছে যে আমার যেখান থেকে অ্যাড করার কথা, অনেক সময় হচ্ছে আমি একদম একুরেটলি হচ্ছে ওই ছবির সাথে মিল রেখে বা ভিডিওর সাথে মিল রেখে আমি টেক্সটটা এন্ড করতে পারতেছি না, মানে শেষ হচ্ছে না। দেখা যাচ্ছে যে ছবিটা শেষ কিন্তু টেক্সটটা থেকে যাচ্ছে, বা যখন আবার একটু টেনে দিই তখন দেখা যাচ্ছে যে টেক্সট শেষ কিন্তু ছবিটা থেকে যাচ্ছে, মানে আমি একদম একুরেটলি আমি এন্ডিংটা দিতে পারছি না। আচ্ছা ওইটা ওকে ঠিক কিভাবে আছে, করা যায়? ওকে ওকে ঠিক আছে আপু, তাহলে একটু এইটাই আপুর লাস্ট কোশ্চেন ছিল, এবার আবার সবাই মিউট হয়ে যায়, কেউ কিন্তু আনমিউট হবো না, ঠিক আছে, একটু খেয়াল রাখবো কেউ যেন আনমিউট না হয়, আপনাদের মিউট করলাম না। আচ্ছা এইবার আপনার একটা প্রো লেভেলের জিনিস শিখাই দিই, ঠিক আছে, যেটা হচ্ছে দেখা যায় অনেক প্রো লেভেলের কাজ একদম ইজি জিনিস, কিন্তু কি প্রো লেভেলের এডিট হয়ে যায়, ঠিক আছে, দেখবেন এই জিনিসগুলো যদি আপনি ইউজ করেন দেখেন কত সুন্দর ভিডিওটা হয়। এখন আমরা কি করব জাস্ট এখান থেকে টেক্সট আছে না, একটা টেক্সট নিয়ে আসবো, আপু টেক্সটের যেহেতু কথা বললো, আমরা একটা টেক্সট নিয়ে আসছি। টেক্সট নিয়ে আসার পর এখান থেকে আপু যেটা বলছিল, আপুর প্রবলেমটা ছিল এরকমের, যে আপু এক জায়গা থেকে শুরু করছে বাট ওই জায়গা মতো শেষ হচ্ছে না, এইটা আপু জাস্ট আপনি এখান থেকে ধরে এই যে এই পর্যন্ত যতটুকু আপনার আছে এই পর্যন্ত টান দিয়ে নিয়ে আসবেন, যতটুকু একদম এইটা মাপ মতো দিয়ে দিবেন তাহলেই হবে।
এর জন্য আপনি আবার এই যে রুলার ইউজ করতে পারেন, ঠিক আছে, এই যে, তাহলে আপনি একবার একুরেট বুঝতে পারবেন যে কতটুকু আছে। আবার চাইলে আবার চাইলে এইটা তো গেল, এইটার বাদ দিয়েও আপনি যেটা করতে পারবেন, এটা বাড়তি নিছেন, ঠিক আছে, বাড়তি তো নিছেন, নেওয়ার পর এইটা টান দিলেন, এইটা যেখানে শেষ হইছে, এইটা যেখানে শেষ হইছে, এইটা এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটা হচ্ছে কাট করে দিবেন, এই যে কাট করে দিলাম, বাদ। ঠিক আছে, এইবার একটা জিনিস দেখি আমরা, এটা তো আমরা টেক্সট কিভাবে লেখে, এই যে টেক্সটে ক্লিক করলাম, টেক্সট চলে আসলো। এইবার আমি দিয়ে দিই যে 50% ডিসকাউন্ট। 50% ডিসকাউন্ট। আচ্ছা, এই লেখাটা আসলে এইগুলা একদম এসেই চলে যায়, ঠিক আছে। ধরেন একটা লেখা লিখছি আমি 50% ডিসকাউন্ট, এই একটা লেখা লিখছি, এগুলো ছোট ছোট জিনিস এসে আবার চলে যায়, একদম ছোট ছোট জিনিস। এরপর আরেকটা টেক্সট হতে পারে, ধরেন এইটা এইটা ধরেন এই যে অন্য একটা লেখা, ঠিক আছে, ধরেন আমার নামই দিয়ে দিই আপাতত, ধরেন আমার নামই দিয়ে দিলাম, দিলাম, এবং এটা ইয়া করে দিই, কিছু ইফেক্ট আছে, ইফেক্ট ইউজ করি এখানে। কালারটা একটু ঠিক করতে হবে, কারণ এই কালারটা তো এইটার সাথে যাচ্ছে না, কালারটা একটু চেঞ্জ করতে হবে। এইটা, আচ্ছা এইটা বা এইটা, আচ্ছা এইটা কি কালার দিই তাই তো বুঝতেছি না, এটা আচ্ছা কালোই থাক, আর এটা মাঝখানেটা দেখি সাদা করে দিই, ব্যাকগ্রাউন্ড, এইটা বা সাদা কালারটাও নিলে হয়তো, এইটা এইটা হচ্ছে আমি ইয়া করে দিই, সাদা করে দিই, এটা হচ্ছে সাদা করে দিই, বা আসলে কালার এখন ম্যাচ করতে পারতেছি না, যে কোনো একটা জাস্ট বোঝার জন্য আপনি এটাই বুঝে নিলেন, ঠিক আছে, এটাই বুঝে নিলেন। আচ্ছা, এইবার অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওর ভিতরে এরকম অনেক লেখা টেখা চলে আসে, ঠিক আছে, অনেক কিছু চলে আসে। এইবার এটা কি কি করে আমরা এই যে ভিডিওর মধ্যে এই 50% ডিসকাউন্ট এই লেখাটা আপনি দিতে যাচ্ছেন, এবং এইটা আপনি ইফেক্ট আকারে দিতে পারেন, এই যে আমি এটা ইফেক্ট করে দিই, এই যে 50% ডিসকাউন্ট, এইটা এইটা আমি একটা লেখা ইফেক্ট দিয়ে দিব, যে কিভাবে যাবে, টেক্সটের ইফেক্ট না, আমি হচ্ছে অ্যানিমেশন দিয়ে দিই, টেক্সটের উপরে এই ইফেক্ট না, আমি অন্য ইফেক্ট দিব, বেসিকে এইগুলো না, অ্যানিমেশনের মধ্যে দেখি কোনটা ভালো যায়, এইটা, হ্যাঁ এটা যেতে পারে, এটা যেতে বা অনেক কিছু যেতে পারে। টেক্সটের কালারটা একটু ঠিক করে দিই। আচ্ছা, অ্যানিমেশনের টাইমটা একটু বাড়াই দিই। অ্যানিমেশনের টাইম এই যে বাড়াই কি হবে, এই যে এখান থেকে টাইমটা বাড়ায়, যে আমি কত সেকেন্ড অ্যানিমেশনটা রাখবো, এই যে, এবং এটা একটা সাউন্ড দিয়েও আসছে। আচ্ছা, এরপরে আমি এটা টেক্সটের কালারটা একটু, এই যে ধরেন টেক্সটের কালার, টেক্সটের কালার যে কোনো আপাতত এইটাই দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা, এখন যেটা হইছে একটু যদি খেয়াল করেন, এটা একটু বড় করে দিই যেন বোঝা যায়, এই ভিডিওটা শুরু হয়েছে এখান থেকে, বা এইটা হচ্ছে এই যে, ধরেন আমি এইটা বলছিলাম, এটা একটু বাদ দিয়ে দিই, এইটা একটু আমি নিয়ে আসি, এইটা নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম, এইটা বাদ, এইটা হচ্ছে এখান থেকে শুরু, এইটা এখান থেকে শুরু, এইটাও নিয়ে যাই, এইটা আমি জাস্ট উপরে দিয়ে দিব, ঠিক আছে, এটা উপরে দিয়ে দিব, এটা একটু মাপের জন্য এটা দিয়ে রাখি যেন সবগুলো এখান থেকে বোঝা যায়, একটা মাপের জন্য এটা রাখলাম। এইটা এখন আমি জাস্ট নিচে নিচে এনে দিব, নিচে, এবং এইটা আমি নিচে এনে দিব, আরেকটা নিচে নিয়ে আসি। আচ্ছা, এই এইবার জায়গাটাকে কি বলে এটা? এই জায়গাটাকে কি বোর্ড, কিবোর্ড বলে?
আচ্ছা, মানে এইবার এইবার বিষয়টা যেটা হবে একটু দেখেন। এবার বিষয়টা কি হবে, প্লে করলাম, এই যে। তার মানে কি আপনি চাইলে এখন এইখানে কি করতে পারছেন, এই যে দেখেন না, আমরা ওই যে কথার মাঝখানে বিভিন্ন জিনিস চলে আসে, এই দেখেন আপনি এখান থেকে সুন্দর করে এই লেখাটার পিছনে এটা দিয়ে দিলেন। এইভাবে সুন্দর করে আপনার একটা বিভিন্ন সময় বিভিন্ন দেখবেন আপনার যে বিভিন্ন কন্টেন্ট গুলা দেখেন, ওইখানে দেখবেন প্রচুর পরিমাণ এই ধরনের কাজ পাবেন, প্রচুর পরিমাণ যে ওই কন্টেন্টের পিছন থেকে লেখা আসছে, বিভিন্ন ইফেক্ট আসছে, ঠিক আছে, এই জিনিসগুলো এইভাবে পেয়ে যাবেন। তাহলে বুঝতে পারলেন যে এই কাজগুলো কিভাবে করে। আচ্ছা, এবার আরেকটা যদি আমরা দেখি, এই এই বিষয়গুলো দেখলাম, টেক্সটের বিষয়গুলা, টেক্সটে কিভাবে জিনিসগুলো করে। আবার টেক্সট থেকে আপনি স্পিচও করতে পারবেন। ধরেন আমি যদি এখানে আসি, ধরেন আমি একটা টেক্সট বক্স নিয়ে আসি এবং এখানে আমি লিখে দিলাম যে আমি ভাত খাই। এটা ইংলিশটা ভালো কাজ করে, বাংলাটা এইভাবে কাজ করে না, বাংলিশ। একটু শুনে দেখেন। বাংলা লেখার জন্য সম্ভবত ইনশর্ট অ্যাপটা ভালো কাজ করে। আমি ভাত খাই। আমি ভাত খাই। আমি ভাত খাই। আমি ভাত খাই। মানে এটা হচ্ছে টেক্সট টু স্পিচ। আপনারা চাইলে এরকম টেক্সট টু স্পিচও নিতে পারেন, খুব একটা কাজে লাগে না, ঠিক আছে। তারপর চাইলে এরকম টেক্সট টু স্পিচও আছে, আপনারা এরকম টেক্সট টু স্পিচ নিতে পারেন, এই ধরনের জিনিস। আবার এই যে 50% ডিসকাউন্ট যে আমরা দিছিলাম, এইটা দেখেন শুরুতে একটা অ্যানিমেশন হয়েছে, এটা ইনে হয়েছে, চাইলে আপনি আউটেও দিতে পারেন। এটা ইনে অ্যানিমেশনটা ছিল, আউটেও যদি দিতে চান যে এরকম একটা অ্যানিমেশন, তাহলে আউটেও দিতে পারবেন। তা এটা হচ্ছে আউটে যদি দিতে চান, তাহলে এইখান থেকে আউট, এই যে আউটে আসবেন অ্যানিমেশন, ধরেন আউটে এইভাবে হবে, বা এইভাবে এইভাবে হবে, এই যে আউটে এটা দিয়ে দিলেন, এই যে এটা হচ্ছে আউটে, ইনে একভাবে হবে এন্ড আউটে আরেকভাবে হবে, ঠিক আছে। তো এইভাবে আপনি দিয়ে দিতে পারেন। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো দেখলাম যে আমরা কিভাবে এই কাজগুলো করতে পারি। 9টা 41 বেজে গেছে, খুব যে আর বেশি আগাতে পারবো এরকমের না, বাদ বাকি হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে দেখতে হবে, উপায় নেই, বাদ বাকি আচ্ছা, আমাদের হ্যালো, উপরে যে কারণ অনেকগুলো বোর্ডটা, কোশ্চেনও জমা আছে। তাহলে একটু আপনাদের কোশ্চেন গুলা একটু করতে পারেন এখন, জি। যে উপরে যে আসসালামু বোর্ডটা আলাইকুম ভাইয়া, দেখাচ্ছিল, আমার একটা এই একজন ব্যাকগ্রাউন্ড একজন রিলেটেড করে করি, কোশ্চেন আর আছে। ভাইয়ারটা একটু শেষ হোক, তারপর জি। জি ভাই বলেন। যে উপরে যে এই যে 50% ডিসকাউন্ট এইগুলো যে দেখাচ্ছিলেন ভাই, ওই যে আর নিচে যে বোর্ডটা, এই বোর্ড গুলো এক একটা এক এক রকম নেম আছে, তো এটার নামটা কি? আচ্ছা, এই যে এইগুলার জি জি, এইগুলার এইটাকে বলে টাইমলাইন, ঠিক আছে। এই যে আমি যে বোর্ডটায় কাজ টাইম, করছি এটাকে টাইমলাইন বলে। আর উপরে যে প্লেয়ার লেখা বা এগুলো ওইটা? আহ এইটা হচ্ছে ওর ইন্টারফেসটা একটু দেখে নেন ভাইয়া। জি, জি, ভিডিও চলতেছে ওটাতে প্রিভিউ বলে। একটা ওই কথা যে হচ্ছে ভাইয়া যে ওই যে বলে আমরা দিছে যে অনেক প্রিভিউ সময় বলে, হ্যাঁ, আমরা বাট অনেক পুরো সময় কন্টেন্ট টাইমলাইন দেখার বলে, সময় হ্যাঁ। দেখি যে একটা কোশ্চেন ছিল, ব্যাকগ্রাউন্ডে যে আপনি ভিডিওটা আর কি দিয়েছেন, সেই ভিডিও দিলে কি কোনো কপিরাইট আসবে কিনা? ব্যাকগ্রাউন্ড, না, এই ব্যাকগ্রাউন্ডের জন্য কপিরাইট আসবে না আপু, আচ্ছা ঠিক আছে। কারণ আমার ব্যাকগ্রাউন্ডের একটা উপরেও তো আরো কোয়েশ্চেন আমরা ছিল। অনেকগুলো কাজ করছি। জি, বলেন আপু। আসসালামু আলাইকুম আচ্ছা, ভাইয়া। আমার কোয়েশ্চেন ছিল যে আমরা অনেক সময় যে কন্টেন্ট দেখি, যে দেখা যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে, লেখাটা আসতেছে কিন্তু সাথে একটা ইউনিক টাইপের কোনো সাউন্ড আসতেছে, ওই সাউন্ডটা আমরা কিভাবে অ্যাড আচ্ছা, করবো? এইটাও সাউন্ড আসছে আপু, সাউন্ড আছে এইটায়, বাট এইটা হচ্ছে আপনারা শুনতে পান নাই। যদি এইটা প্লে করে শোনাই তাহলে শুনতে পাবেন এখন। এইটা একটা এইটা একটা হালকা করে সাউন্ড ছিল, ঠিক আছে, হালকা করে একটা সাউন্ড ছিল। আবার আপনি এখান থেকে সাউন্ড ইফেক্টও নিয়ে আসতে পারেন, ঠিক আছে। এখানে যে এখানে যদি আসেন আপনার, ধরেন এখানে তো আমরা এই যে মিডিয়াতে আসি, এখান থেকে যদি আমরা এখানে অডিওতে যদি আসি, এই যে অডিও, এই যে টেক্সটের সাউন্ড নিয়ে আসতে পারেন, ধরেন টেক্সট টেক্সট সাউন্ড,
বাস যেই সাউন্ড আপনি লিখতে চান ওই টাইপ সাউন্ড আপনি এখানে সার্চ করলেই পাবেন। এই যে এখানে টেক্সট সাউন্ডের ইফেক্ট আছে বিভিন্ন ধরনের, এই যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। জি ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংক ইউ। জি জি, এরপর আর কারো ভাইয়া কোনো একটা কোশ্চেন? কোশ্চেন ছিল। জি জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন ভাইয়া। ভাইয়া, যে আপনি যে এতক্ষণ থেকে যে ক্লাসগুলো করালেন বা যেটা কাজগুলো দেখালেন সবগুলো তো বুঝলাম, কিন্তু ভাইয়া ওই যে হচ্ছে কি যে ক্লাস শেষে আপনি যদি ক্লাসের মূল সামারি বা যে কাজের পয়েন্ট গুলা এগুলো যদি একটু বলে দিতেন তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। আচ্ছা তার কারণ ভাইয়া এখানে ক্লাসটা অনেক লং টাইম হয়, তো হ্যাঁ সেটা খুব ভালো করে বোঝা যায় না, কিন্তু আপনি যদি আচ্ছা পয়েন্ট গুলো দেখে আচ্ছা, দেখে সবাই বলছেন একটু বলেন তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি লাস্টে, এই যে দ্বিতীয় টপিক কি ছিল? ভিডিও এডিটিং, কি কারো কি কনসেপ্টে ক্যাপকাটে কোনো? ভিডিও এডিটিং। ভিডিও হ্যাঁ, তা এইটা তো ভাইয়া ক্যাপকাট ভিডিও এডিটিং। হ্যাঁ সবাই দেখেন ধরতে পারছে ক্যাপকাট ভিডিও এডিটিং, এটা তো ক্যাপকাটে ক্যাপকাট। এই ক্লাসের মূল টপিকই ক্যাপকাট ভিডিও এডিটিং। হ্যাঁ ক্যাপকাটে প্রথম দিকে যে জি টুলস ভাই, গুলো সেটা ঠিক আপনি আছে, বুঝতে হ্যাঁ ওইটা তো নিয়ে হচ্ছে কাজ আমরা ওই যে এর করছেন, আগের ক্লাসে একটু বাকি ছিল ওই জিনিসগুলো একটু দেখছি। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ভাইয়া। এডিটিং তো করলাম, কিন্তু ডাউনলোড করবো কিভাবে? আচ্ছা ডাউনলোড, আরে ভাইয়া কাজ তো আমাদের শেষ হয় না, আমাদের তো কালকে কাজ ছিল, ঠিক আছে আজকে তো আমরা শেষ করতে পারলাম না, এটা কালকে করতে হবে। এই যে এক্সপোর্ট, ভাইয়া আইডিএম ছাড়া কি আর কোনো অ্যাপস আছে যেটা দিয়ে আমরা সহজে করতে পারি হ্যাঁ আচ্ছা ওই ডাউনলোডের ক্ষেত্রে? ডাউনলোড ডাউনলোড আইডিএম, নিয়ে একটা হ্যাঁ ডাউনলোড বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে, একটু দেখেন আর কি। আমি দিয়ে দিছিলাম, তারপর দেখাই দিব না ডাউনলোড কিভাবে করে। সাপোর্ট ভাইয়া, আসলেও ওইটা যদি আরেকবার পাবেন, দিতেন তাহলে একটু ভালো হতো। আসসালামু আলাইকুম ভাইয়া, ওই শুনতে চ্যানেলে পাচ্ছেন? দেওয়া আছে ডাউনলোডের বিষয়টা। জি ভাইয়া, লাস্ট কোশ্চেন ভাইয়া মনে হয় আপনারই, কারণ ভাইয়া ওই যে পরের ক্লাসে যে আপনারা তো জানেনই 538 পর আবার 537 শুরু হবে একটু ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, সেটা জি হচ্ছে ভাইয়া। যে এই যে পুরো ক্লাসটা করছি হুম, ক্যাপকাট ভিডিও এডিটিং এর, হ্যাঁ সব ক্লাসটাই বুঝতে পেরেছি। বিষয়টা হচ্ছে আপনি বলেছিলেন যে মোবাইল দ্বারা করতে গেলে কষ্ট হবে, কিন্তু প্র্যাকটিসের জন্য হলেও কষ্ট হলেও সমস্যা নাই। কিন্তু সেটা কিভাবে বা কোনটার মাধ্যমে রিমুভ বিজি দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো এবং প্রপারলি এই কাজগুলো প্র্যাকটিস করতে পারবো? আচ্ছা রিমুভ বিজিটা আমি জাস্ট একটু দেখাই দিই, এই ক্লাসেই দেখাই দিই এইটা। আচ্ছা রিমুভ বিজি নেক্সট ক্লাসেই দেখাবো না, কারণ এইটা রিমুভ বিজির অপশনটা আমি হাত দিই নাই, যেহেতু হাত দিই নাই এই যে ক্রোমা কিতেই ছিলাম। এইটার ক্রোমা কি এর পরে এই যে ভিডিওতে যখন আসবেন এই যে এইখানেও একটা রিমুভ বিজির অপশন আছে, এই যে জি এইখানে এই যে ভিডিওর মধ্যে এই যে রিমুভ বিজি, আমরা তো ক্রোমা কি দেখছি, আমরা কিন্তু এই যে কাস্টম রিমুভাল দেখি নাই, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ, এইটা দিলে ওই যে কাস্টম ভাবেই রিমুভ হয়ে যাবে। ওকে। এই তো, আচ্ছা এইটাই ভাইয়া লাস্ট কোশ্চেন ছিল, ঠিক আছে? এবার শেষ করতে হচ্ছে। আর তারপর যদি কারো কোশ্চেন থাকে, কালকে তো সাপোর্ট ক্লাস আছেই, সাপোর্ট ক্লাসে আচ্ছা, চলে আসবেন। এই তো আমরা কি আজকের মতো শেষ করি। ভাই আমরা একটু মানে যে হ্যালো বললেন যে হ্যালো ল্যাপটপের জন্য এই যে ক্যাপকাট কোনটা ডাউনলোড করবো? ল্যাপটপের জন্য ওই যে পিসি ভার্সন, ক্যাপকাট পিসি ভার্সন ওইটা। জি আর আচ্ছা, হচ্ছে আমরা কি মোবাইলের জন্য ভাইয়া, আজকে আজকে মোবাইলের শেষ, জন্য আজকে শেষ। সাপোর্ট ক্লাস, সাপোর্ট ভাই ক্লাস একটা কালকে। প্রশ্ন, একটা মোবাইলের জন্য কোনটা একটু একটু বলবেন? কথা। অ্যাপ, মোবাইল থেকে অ্যাপ 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 দিয়ে আচ্ছা, ক্যাপকাট আমরা দেখে কি সার্চ টোটাল করতে হবে। কপি ক্লাস পাবো? কপি ক্লাস মানে এই এইটাই ক্লাসের এইটাই কপিগুলো? তার মানে আমাদের টপিকই ক্যাপকাট উপরে একটা ক্লাস, ঠিক আছে? তবে এত দ্রুত তো এই আমি কপি ক্লাসে কপি নিয়েও যেন কাজ করতে পারেন সেই জন্য ধাপে ধাপে দেখাচ্ছিলাম আর কি, ঠিক আছে? সবগুলো এগুলো না, সব এমনি করতে টোটাল লাগবে। টোটাল যে ক্লাসের যে কপিগুলো মানে সব পাবো তো ইনশাল্লাহ? ভিডিও হ্যাঁ সব পাবেন। জি জি জি। জি।